সালাম আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন? জি, আলহামদুলিল্লাহ। কি অবস্থা? কেমন পরীক্ষা হলো আপনাদের? কি ব্যাপার, আপনারা আছেন নাকি? জি স্যার। জি আলহামদুলিল্লাহ, মোটামুটি হয়েছে। ছেলের শব্দগুলো মনে কোন থাকে ওস্তাদ, এলোমেলো হয়ে যায় ছেলে। কিসের? তেল যে মাধ্যম উদারে আবরণ নাহির যে গঠনগুলো আছে, এগুলোতে এসে অনেক সময় কাছ থেকে বোঝা যায়। আচ্ছা। আগে তো কখনোই ভাবে ছেলের শব্দগুলো জানতাম না, সম্পূর্ণ নতুন করে পড়াতে জন্য মনে রাখাটা একটু কষ্টকর হয়ে যায়। আসসালামু আলাইকুম ওস্তাদ। ওয়ালাইকুম আসসালাম। জি ওস্তাদ, আমি পরীক্ষা বিষয়ে কিছু বলতে চাইছিলাম। হ্যাঁ, বলেন। ওস্তাদ, আমি না পরীক্ষাটা দিতে পারি নাই। খুবই দুঃখিত আমরা। কি করতে পারি বলেন? না ওস্তাদ, আমি প্রশ্ন পাইছিলাম কিছু দূর লেখার পর। তারপর ওই দিন অনেক অসুস্থ ছিলাম, অনেক জ্বর ছিল, তো রাত যখন বেশি একটু সময় বাড়ছে তখন আর লিখতে পারি নাই। তারপর মেডিসিন খাওয়ার পর আর যতটুকু লিখছি তাও সাবমিট করতে পারি নাই ওস্তাদ, মানে সবগুলো কমপ্লিট করতে পারি নাই আর লেখাগুলো সাবমিট করতে পারি নাই সময়। তা আপনি এটা আজকে কেন জানাচ্ছেন? পরীক্ষা শনিবারে হয়েছে, এর মাঝখানে রবিবার সোমবার, এর মধ্যে আপনি মেসেজ দিলেন না কেন? উস্তাদ, আমি মেসেজে কতটুকু বলবো এই কারণে বলছি সরাসরি আপনাকে জানাবো। আর উস্তাদ, আমি তো প্রশ্ন দেখে ফেলছি, মানে আর অন্য কোনো প্রশ্ন বা যে কোনো একটা উপায় যদি থাকে উস্তাদ। যে কোনো বিষয় হোক, মানে এটা তো জানাইতে হবে আমাকে সাথে সাথে। মানে এখন আমি আপনার কথা কিভাবে বিশ্বাস করব বলেন? আমি আমি আপনাকে মিথ্যাবাদী বলতেছি না, আপনি সত্যিই বলতেছেন, কিন্তু মানে কিভাবে আমি আমি নিশ্চিত কিভাবে হব বলেন? আপনার বিষয়টাকে আমি এখন কোন দৃষ্টিতে দেখব? আপনি 3 দিন পরে আমাকে জানাচ্ছেন। মানুষের ইমার্জেন্সি যে কোনো বিষয় হইতে পারে, কিন্তু এটা তো জানাইতে হবে নাকি? উস্তাদ, আমি বলছিলাম একবার জানাবো, কিন্তু আমি বলি এত বড় মানে কিভাবে এটা বলবো যে এত দিতে। বড়, এত এত বড় কোনো বিষয় তো না। জি। এটা একটা মেসেজ দিয়ে জানানো যেত, ঠিক আছে? বা আপনি আপনি ফোন দিতেন আমাকে, ফোনও দেওয়া যেত। দুঃখিত উস্তাদ। এখন আমি কি করতে পারবো? আমি এখানে আমার আর আপনি আমাকে আমার আমি কিছু করতে পারবো এরকম কোনো জায়গা আপনি রাখেন নাই, সুতরাং আমি দুঃখিত।
ভালো ওস্তাদ, আমি আর পরীক্ষাটা কি দিতে পারবো না? এখন এখন কিভাবে দিবেন আপনি বলেন? সবকিছুর একটা নিয়ম আছে না? জি ওস্তাদ। আচ্ছা, তো বাকিদের কি অবস্থা? পরীক্ষা কেমন হলো বাকিদের? আলহামদুলিল্লাহ ওস্তাদ, খুব ভালো। তো জি আলহামদুলিল্লাহ পরীক্ষা ভালো হয়েছে, তবে একটা বিষয় আমি বুঝতে পারিনি। হুম। আহ, মানে দেখা যাচ্ছে কি, আমরের তো আপনার নিহিত আসে না, সরি নিহিত আপনার গায়েব থেকে আসে না, অথবা আহ, আমরটা হয়তো বা আমর গায়েব থেকে নেওয়া যাচ্ছে লাইনে যুক্ত করে। কিন্তু অনেক জায়গায় দেওয়া আছে কি, মানে ওয়াহিদ মোহান্নাস গায়েবের থেকে দেওয়া আছে, সেই জায়গা থেকে পরবর্তী মোজারেফ আমরা কোন থেকে নির্ণয় করবো আর গায়েবটা আমরা কোথা থেকে নির্ণয় করবো, ওই হাজির এবং মুহিতটা, এই জায়গাটা হয়তো কনফ্লিক্ট লেগেছিল আর কি। হ্যাঁ, কি আমি আপনার কথা বুঝলাম না। উস্তাদ আমি এটাও কাটাকাটি করছি, এটা এরকম ছিল বাশিরু। হুম। বাশিরুটা জমা মুজাক্কার একবারে হাজি। একটা দেওয়া ছিল না যে আমরা আমর থেকে নিহি। হ্যাঁ, তো ওই এই যে জায়গাটাতে চারটা অনেক যে সময় শখ ছিল, গায়েবের হ্যাঁ। থেকে দেওয়া ছিল, গায়েবের জায়গাটা থেকে আমরা পাবো কি। আমি আপনাদের কথা কারো কথা বুঝতেছি না। একজন বলেন উস্তাদ স্পষ্ট করে। আমি একবার বলি উস্তাদ তাহলে। হুম। এখানে ওই যে চারটা যে শখ ছিল, আমি মাদি, মুদার, বুঝাই আমর যাই আর নাহিদ। একটু। হুম। তো মাদি থেকে একটা শব্দ উল্লেখ করা ছিল গায়েবের। তো হুম। আমরা আমরটা গায়েবের লিখবো না হাদিরের লিখবো, এটা একটা বিষয় ছিল। তো উদাহরণ হিসেবে এখানে দেওয়া আছে ইলতামাসা। ইলতামাসার আমরা এটা তো হয়তো মুজাক্কার গায়েবের সিগা। হুম। তো এটার আমরা হাদিরে কি করবো, ইলতামিস লিখবো না লিয়েলতা লিয়েলতামিস লিখবো? না, দেখেন, আমর বলতে কিন্তু মূলত আমর হাদের যেটা সেটাকে বোঝায়। ঠিক আছে? তো যেহেতু আমর লেখা আছে, এটার আমরটা লিখবেন। আমর মানে আমরা এটাতে হাদের। আমর বলতে কিন্তু কোথাও আমরা কি মানে হাদের। গায়েব দেওয়া, আমর এখানে বলতে তো তো ডিরেক্ট আমরা গায়েবের হাদেরটা কথা দেওয়া হাদের আছে। মানে বোঝায়। মানে মূল হচ্ছে এটা, আমরা হাদের, এটা হচ্ছে মূল। আচ্ছা, যদি যদি কেউ মানে আমরা গায়েবও লিখে রাখেন, সমস্যা নাই। সমস্যা নেই। দুইটার যে কোনো এরকম একটা একটা লিখবেন। সমস্যা হয়েছে ওস্তাদ, যেমন কাজ্জিব আছে, কাজ্জিব ওয়াহিদ মুজাক্কার হাজির। তো হুম। প্রথমে আমি কাজ্জাবা ইউকাজ্জিবু লিখছিলাম, মাধ্যম মুদার ওয়াহিদ মুজাক্কার গায়েব উল্লেখ করছিলাম। পরে এটা কাটাকাটি করে কাজ্জাবতা তুকাজ্জিবু লিখছে আবার। এরকম কাটাকাটি হয়ে গেছে অনেক জায়গায়। আচ্ছা, সমস্যা নেই, সমস্যা নেই। জি ওস্তাদ, এই এখানে যারা আছেন সবাই পরীক্ষা দিয়েছেন নাকি কারো বাকি আছে পরীক্ষা দেওয়া?
ওস্তাদ আমি দেই নাই। আসসালামু আলাইকুম ওস্তাদ। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আপনি তো জানিয়েছেন। জি আর কেউ ওস্তাদ। আছে পরীক্ষা দেয় নাই? জয়েন তো হয়েছে প্রায় 14 জন, কিন্তু 14 জন তো পরীক্ষা দেয় নাই। কেউ আছেন যে পরীক্ষা দেন নাই? পরীক্ষা না দেওয়ার কেউ আছেন? হুম। এই আইডিটা কার? রিয়েল রিয়েলমি লেখা সম্ভবত। কে এটা? আচ্ছা, চলে গেছে আবার। আচ্ছা, তাহলে আমরা আমাদের মূল কোর্সের মূল কোর্স, যেটা মূল কোর্সের একদম শেষ সেশনে আছি। হয়তোবা 10 থেকে 12টা ক্লাস বাকি আর কি, বা আরো কম হইতে পারে। হ্যাঁ, তো একদম শেষ দিকে কার আসলে কতটুকু অর্জন, এটা আমরা প্রত্যেকেই নিজেরা জানি। যে আসলে কে প্রায় মোটামুটি বড় একটা জার্নি আমরা পার করে আসছি। কে আসলে কতটুকু অর্জন করতে পারলাম, এটা প্রত্যেকের কাছে প্রত্যেকেই নিজেরটা বুঝেন। সামনে আরো সামনে আরো নিজেকে যাচাই করার সুযোগ আসবে যখন আমরা এই যে প্যাসেজ প্যাসেজ পড়া শুরু করব। ঠিক আছে, এর পরের সেশন, শেষ সেশন যেটা কোরআন সেশন, হাদিস সেশন যেটা, কোরআন হাদিস যখন পড়ব, তখন এই বিষয়গুলো আরো কি বোঝা যাবে। প্র্যাকটিস যখন আরো হবে, তখন আরো এই বিষয়গুলো সামনে আসবে, এবং তখন নিজেকে আরো বেশি যাচাই করার সুযোগ হবে। তো এটা আসলে আমার পক্ষ থেকে কথা, কিন্তু আমি আপনাদের পক্ষ থেকে কিছু কথা শুনতে চাই। যে মোটামুটি লং একটা জার্নি, এটা পার করার পরে আসলে আপনারা নিজেদেরকে কতটুকু ভিন্ন পাচ্ছেন। যে কোর্স শুরু হওয়ার আগে আপনার যে অবস্থা ছিল, সেই অবস্থার সাথে আপনি নিজেকে মানে কতটুকু পার্থক্য পাচ্ছেন, এবং আপনার যে প্রত্যাশা ছিল, সেই প্রত্যাশা অনুযায়ী আসলে মানে সামনে চলা হচ্ছে, বা আপনি মনে করছেন যে আমার প্রত্যাশা অনুযায়ী আমি চলতে পারতেছি। এরকম কিছু আহ, ছোট অনুভূতি যদি সবাই 1-2 লাইনে করেন, তাহলে ভালো হয়। নিজের নিজের অভিজ্ঞতাটা একটু যদি বলেন। ওস্তাদ আমি একটু বলি তাহলে। হুম। আমি মোটামুটি আরবিটা পড়তে পারতাম আগে, কিন্তু বুঝতাম না কিছুই। গ্রামারটা বুঝতাম, কিন্তু গ্রামারের যে বেসিকটা সেটাই বুঝতাম না। অ্যাডভান্স লেভেলটা বোঝার চেষ্টা করতাম, কিন্তু মূল বিষয় যে মুদাফ মুদাফিলাহি বা শুরু, আমরা প্রথম খন্ড যেভাবে শুরু করছিলাম মৌসুফ সিফাত, এটা দীর্ঘদিন ধরে আমরা ক্লাসটা কন্টিনিউ করছি। এখানে আমার নতুন একটা অভিজ্ঞতা হয়েছে। প্রথমে ভাবছিলাম এটা এত দিন পড়বো, পরে ভাবলাম না, এখানে অনেক কিছু শেখার আছে। এটা আমাকে পড়াটা অনেক সহজ করে দিয়েছে। এখন আরবি পড়তে গেলেও একটা অন্যরকম ফিল করি। আর যে বিষয়গুলো আহ, অনেক পড়ার ভিতরে অনেক ঘাটতি ছিল আমার, অর্থ স্বয়ং সম্পূর্ণ হতো না, অনেক ব্যাকরণটাই বুঝতাম না, সেগুলো স্কিপ করে দেওয়ার চেষ্টা করতাম। আর এখন যেটা হয়েছে, এখন স্কিপ করার তো সুযোগ নেই না, বরঞ্চ যেগুলো বুঝতে পারি না সেগুলো আর খোঁজার চেষ্টা করি। এখন যে যে বিষয়টা গ্যাপ থাকে যাইতে সেটা বোঝার চেষ্টা করি, এখানে গ্যাপ থাকে। আর আগে কি গ্যাপ থাকতো বা কোথায় গ্যাপ আছে সেটাই বুঝতাম না। জি উস্তাদ, আচ্ছা, ধন্যবাদ। সাজাই বলতে পারছেন এইভাবে। হ্যাঁ, আর কেউ? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।
জি। আচ্ছা আপু আগে বলো, আমি পরে বলি। না আপু, আপনি বলেন। হ্যাঁ, আচ্ছা একজন একজন ওস্তাদ, আগে হ্যাঁ, বলেন আফরা, বলেন। আগে যখন হচ্ছে একটা জায়গায় অনেক আরবি লেখা, যেমন আমরা যখন কোনো একটা পণ্য কিনি, এই মেহেদির প্যাকেট বা এরকম কিছুতে যখন আরবি লেখা থাকতো, হুম। ওইগুলা দেখার পর আসলে মানে প্রথম থেকেই একদম খুব ভয় পাইতাম আর কি, পড়তে পারতাম না। তো এখন মানে পড়ার চেষ্টা করি, তারপর দুই একটা শব্দ হইলো আর কি একটু কমন পাই যে না এটা পারি, এইরকম আর কি ভাল লাগে। তারপর কোরআন পড়তে গেলে কোরআনের যেমন এই যে কলার সাথে কেন লাম হরফে জর থাকে, এইটা একটা প্রশ্ন ছিল। তো এই যে কোর্স করার পর এটা জানতে পারলাম। তারপর এরকম আরো অনেক কিছু, যেমন এই মিন কবলু, এরকম একটা প্রশ্ন ছিল যে মিন কবলু এখানে কেন পেশ হয়, মিন আসে সেখানে তো জের হওয়ার কথা। তারপর তো শুনলাম যে এটা নাকি ওই মাবনি। এরকম অনেক প্রশ্ন আসলে মানে আগে প্রশ্ন ছিল, তো এখন কোরআন পড়তে গেলে বুঝতে পারি, ভালো লাগে। আলহামদুলিল্লাহ। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। এরপরে হাজেরা খাতুন। সালাম আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। অনেকদিন যাবতই চেষ্টা করি আরবিটা বোঝার জন্য, কিন্তু কোনোভাবেই আসলে পেরে উঠছিলাম না। গ্রামাটিক্যাল নিয়ম কানুন মোটামুটি যতটুকু জানতাম, সেটা প্রয়োগ ছিল না, প্রয়োগ করতে পারতাম না। তো এখন আলহামদুলিল্লাহ যে বিষয়গুলো পড়ছি মোটামুটি দখলে আসছে। এখন আসলে মনেও থাকে না তো একটা, বয়স ভালোই হয়েছে, কিন্তু বারবার বুঝি বিষয়গুলা। আবার আর একটু দেখলে পরে সম্পূর্ণভাবে ওটা আবার আয়ত্ত আসে। ভালো লাগতেছে যে জিনিসটা, সেটা হলো যে এই যে 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 নিয়মগুলা, কিছু কিছু নিয়ম জানতাম, তো ভিতরের গভীরের যে বিষয়গুলো ছিল এটা বুঝতাম না এভাবে। এখন মোটামুটি ভালোই বুঝি আর কি। তো আশা করি যদি এভাবে চলতে থাকে, পড়তে থাকি, একটা কিছু হবে ইনশাল্লাহ, ভালো কিছু পাবো। ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন। আহ, আর কেউ কিছু বলবেন? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। জি, নাইম হোসেন। ওস্তাদ জি, জি, যেটা বলতে চাচ্ছিলাম যে আমাদের যে আগের মানে আমাদের দেশের যে কারিকুলাম বা কি, এটা হচ্ছে মানে গ্রামাটিক্যাল নিয়ম শুধু মুখস্থের মধ্যে সীমাবদ্ধ থাকতো, কিন্তু ভাষার মাধ্যমেও যে এভাবে গ্রামারকে আয়ত্ত করা যায় বা আইডেন্টিফাই করা যায় কোথায় কিভাবে গ্রামার গুলো ব্যবহার হচ্ছে, এটা খুবই ভালো লাগছে। আগে যদিও আমরা শুধু ওই যে গায়রে মুনসারফ মুখস্থ করে যেতাম, তারপর হচ্ছে মুজাফ মুজাফিলাইয়ের নিয়ম মুখস্থ করতাম, ওটা শুধু মুখস্থের মধ্যে সীমাবদ্ধ থাকতো, কিন্তু আইডেন্টিফাই করতে পারতাম না যে এটা আসলে মুজাফ হইলো, এটা পরে মুজাফিলাই হরফেজারের কারণে পরবর্তীতে চেঞ্জ হয়ে যাচ্ছে। বা এই যে নিয়মগুলো, এগুলোকে যে ভাষার মাধ্যমে ব্যবহারের মাধ্যমে খুব ভালোভাবে আয়ত্ত করা যায়, এটা আমার খুবই ভালো লাগছে। আর এই কারিকুলামটা অনেক সুন্দর করে সাজানো। আমার মনে হয় যে এটা যদি ভালোভাবে আয়ত্ত করতে পারি, তো আলহামদুলিল্লাহ ভালো কিছু শিখতে পারবো। জি ওস্তাদ। আল্লাহ। জি, ধন্যবাদ। হুম। আর কেউ কিছু বলবেন? সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। উস্তাদ, আমি যা বলতে চাইছিলাম দাফরা আর হচ্ছে নাইম হাসান ভাই উনি বলেই ফেলছে, তারপরে বলি। মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড থেকে পড়াশোনা করলেও আরবি আগে শুধু গদবাঁধা টাইপের মুখস্থ করতাম, মুখস্থ করেই সবকিছু পরীক্ষা দিয়ে দিতাম। আবার কোরআন পড়তে গেলে যেমন গয়রে মুস্তারিফের এগুলা বুঝতে পারতাম না। আবার অনেকগুলা শেষে জের হয়, পেশ হয়, এগুলাতে খুব পেশ লাগাইতাম। তো এই কোর্সটা করার পরে আলহামদুলিল্লাহ এখন অনেকটুকু অর্থ নিজে নিজে বুঝি। তারপরে গয়রা মুসারিফের এগুলো ধরতে পারি, তারপর মাপনির এগুলো বুঝি, আলহামদুলিল্লাহ ভালো লাগে। এটাই, এখন অনেক বইও পড়তে পারি। আচ্ছা, মাশাআল্লাহ। তো আসলে আমাদের জার্নি এখনো শেষ হয় নাই।
আমাদের গুরুত্বপূর্ণ আরো 2টা জার্নি, 2টা সেশন বাকি আছে। এই বাকি যে 2টা সেশন আছে, এই 2টা সেশন খুব বেশি গুরুত্বপূর্ণ এই জন্য যে এখন থেকে আপনার প্র্যাকটিস শুরু হবে, তাদবিক শুরু হবে, প্রয়োগ শুরু হবে। আপনি এতদিন যা শিখেছেন, ঠিক আছে, সেগুলোর প্রয়োগ আসলে এখন থেকে শুরু হবে। আপনার যেই প্রত্যাশা, সেই প্রত্যাশার আর একদম শেষ দিকে, আমরা জার্নির শেষ দিকে। তো দেখেন, আমি এই সময়ে এসে 2-3টা কথা একটু বলতে চাই। সেটা হচ্ছে যে আপনারা যখন কোর্স শুরু করেছেন, হয়তোবা আরো কয় মাস হবে আপনাদের কোর্সের বয়স? প্রায় 6 মাস হয়ে গেছে নাকি, বা 6 মাসের কাছাকাছি হয়তোবা। তো যখন একদম কোর্সের প্রথম দিন কতজন ছিলেন? আপনাদের খেয়াল আছে আপনারা এই ব্যাচে কতজন ছিলেন? তো যে আমার ক্রমিক 50 হলো 60, আমার ক্রমিক নাম্বার হলো 60। 60 জন প্লাস। হ্যাঁ, 60 5 প্লাস প্লাস। ছিলেন আপনারা। তো জি। সেখান থেকে এই প্রায় 6 মাস পরে, 6 মাস হয়ে গেছে, প্রায় 6 মাস পরে জি, আপনারা, 19 অক্টোবর শুরু করছিলাম। হ্যাঁ, 6 মাস পরে আপনারা এখন একদম কোর্সের শেষ সময়, মাত্র 2টা সেশন বাকি। তো এই সময়ে এসে আপনাদের এখন সংখ্যা 12-13, এরকম 13 জন। আমি কি বিষয়টা বোঝাইতে চাচ্ছি, আপনারা কি বুঝতেছেন? আপনারা জি, কোর্সটা শুরু করেছিলেন প্রায় 60 প্লাস, মানে যদি আমরা 4 ভাগের 3 ভাগ কেমন যেন নাই, নাই হয়ে গেছে একদম, প্রায় 3 ভাগ স্টুডেন্ট নাই। আপনারা একদম শুরু থেকে ছিলেন, এই কোর্সের শুরু থেকে জার্নিটা আপনারা দেখে আসছেন, চড়াই উতরাই, নিজেদের মধ্যে বিভিন্ন পরিশ্রম, বিভিন্ন কষ্ট, বিভিন্ন বিষয়ে, হ্যাঁ, মোকাবেলা করেছেন। আমি এটার জন্য অবশ্যই আপনাদের কাছে কৃতজ্ঞ এবং আল্লাহ তাআলার কাছে আপনাদের জন্য দোয়া করি। কিন্তু এই এই যে এই যে নেয়ামতটা, এই নেয়ামতের আসলে গুরুত্বটা আসলে বুঝতে হবে। 60 জনের, 60 প্লাস মানুষের মধ্যে আপনারা 13 জন বা 14 জন অবশিষ্ট আছেন। শেষ পর্যন্ত আল্লাহ তাআলা যেন আপনাদেরকে রাখেন, সেটার দোয়া করি। তো এই বিষয়টা আসলে মানে মানে একটু বুঝতে হবে, এই বিষয়টা একটু বুঝতে হবে। অনেকে দেখেন, মানে ভর্তি হয় অনেকে খুব জোশের সাথে, জোশ জোশ নিয়ে শুধু ভর্তি হয়, আবেগ নিয়ে ভর্তি হয়। কিছু মানুষের দেখবেন যে মেন্টালিটি এরকম থাকে যে আমি কোর্সে ভর্তি হইলেই কেমন যেন আমি সবকিছু শিখে ফেলবো, ঠিক আছে, আমি টাকা দিব, কোর্সে ভর্তি হব, আমি শিখে ফেলবো। কিন্তু বিষয়টা কি আসলে এরকম? বলেন তো, বিষয়টা কি এরকম? কোর্সে ভর্তি হইলেই জি কি মানে সব শিখে ফেলা যাবে? জি না। এটা হচ্ছে আসলে আবেগ, এটা অনেকের আবেগ, জোশ, জোশে সে ভর্তি হয়, আবেগে সে ভর্তি হয়। কিন্তু বাস্তবতা যখন সামনে আসে, তখন আর সে এটাকে নিয়ন্ত্রণ করতে পারে না। তো আবেগের সাথে আসলে বাস্তবতা থাকতে হবে। সবাই আসলে সবকিছু পাবে না। তারাই তারাই পাবে যারা আসলে এটার জন্য উপযুক্ত, বা যারা আসলে এটার জন্য নিজেদের ঘাম, নিজেদের শ্রম, নিজেদের সময়, নিজেদের মেধা, নিজেদের যোগ্যতা, নিজেদের আবেগ অনুভূতি, এগুলোকে যারা কাজে লাগাতে পারবে, এগুলোকে যারা দিতে পারবে, তারাই আসলে এই জিনিস, এটা ওই জিনিসটা হাসিলের, একটা গুরুত্বপূর্ণ জিনিস হাসিলের উপযুক্ত আসলে তারাই হবে, সবাই হবে না। এটাই আসলে দুনিয়ার নিজাম, এটাই দুনিয়ার নিয়ম। এরকমটাই আসলে হয়ে আসছে, এরকমটাই আমরা দেখতেছি যুগ যুগ ধরে। সবাই সবকিছু আসলে পাবে না। এখন আমরা যারা আসলে পেতে যাচ্ছি বা পাবো, আমি আমি তো দোয়া করি আল্লাহ যেন সবাই, এখানে যারা আছে সবাই যেন
একদম শেষ পর্যন্ত থাকে। সবাই সবাই সবার নিয়ত ঠিক আছে তো, নাকি কারো চলে যাওয়ার নিয়ত আছে? ইনশাল্লাহ থাকবো উস্তাদ আমরা, হ্যাঁ, ইনশাল্লাহ। শেষ ইনশাল্লাহ পর্যন্ত ইনশাল্লাহ শেষ পর্যন্ত থাকবে। এই যে এখানে জি জি আজকে ইনশাল্লাহ। 13 জন উপস্থিত, ইনশাল্লাহ। এই 13 জনকে আমি কিন্তু মনে রাখতেছি। 13 জন নিয়ে যেন আমি কোর্স শেষ করতে পারি। কি আল্লাহ সবাই কি কবুল কথা করুন। ইনশাল্লাহ। দিতেছেন? সবাই কথা জি দিচ্ছেন? জি জি ইনশাল্লাহ। না, ইনশাল্লাহ। জি সবাই কথা ওস্তাদ, দেয় নাই, সবাই ইনশাল্লাহ। কথা দেয় নাই, সবাই কথা দেয় নাই। ইনশাল্লাহ থাকবো। ইনশাল্লাহ ইনশাআল্লাহ একদম। উস্তাদ থাকবো। জি, আমি আমি এই 13 জনকে পাবো শেষ ক্লাসে, 13 জনকে পাবো ইনশাল্লাহ। 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 আচ্ছা, আল্লাহ ইনশাআল্লাহ কবুল করেন। উস্তাদ পাবেন ইনশাআল্লাহ। আমিন। আচ্ছা, আল্লাহ কবুল করেন এই 13 জনকে। আমি আমিন। আমি আমি আমিন। এই কথা তো এই পর্যন্ত কখনো বলি নাই, ঠিক না? আজকে বললাম, ঠিক আছে? আজকে বললাম তো, আমার এই কথার যেন মান থাকে। তো তো বিষয়টা যে হচ্ছে যে, এখানে আমি একটু কথা বলতে পারছিলাম। জি জি আমার একটা মেয়ে আছে ক্লাস 8-এ পড়ে। ও জি, আরবি মোটামুটি ভালোই বোঝে, আমার চাইতে কম না। আর আমি এই বিষয়গুলো ওর সাথে শেয়ার করছি। ওকে আমাদের সাথে এই কোর্সটা করতে পারবে? এখন জি। এখন কিভাবে? ও এসো আরবি আমাদের থেকে তো পড়ছিল তো, কোর্স মাদানী কোর্স তো নিসাবে এসো আরবি শেষের থেকে দিকে। 3 খণ্ড পড়ছিল আর কি। নিয়মগুলো ও বুঝে, আর আমিও ওকে টই করছি। আচ্ছা, আচ্ছা, এটা আপনি আমার সাথে পরবর্তীতে কথা বলেন, হ্যাঁ, ব্যক্তিগতভাবে। জি ইনশাল্লাহ। তো আমি যেটা বলতে চাচ্ছিলাম যে, আমরা একদম শেষ দিকে আছি, এবং আমি চাই আপনাদের এই 13 জনকে নিয়ে আমার শেষ ক্লাস হবে ইনশাল্লাহ, যদি যদি আমি শেষ পর্যন্ত থাকি, আল্লাহ যদি তৌফিক দেন। যেই নে, আমি চাই এই 13 জন নিয়ে আমাদের এই OM-22 এই বেসটা শেষ হবে ইনশাল্লাহ। তো এখন আসলে এখানে যে 13 জন আছেন, সেই 13 জন আসলে আমাদের আমাদের প্রতিষ্ঠানের প্রতিনিধি কেমন যেন। এখন আপনি কি নিয়ে যাচ্ছেন, এই প্রশ্ন যেন আপনার থাকে, এই প্রশ্নের উত্তরও যেন আপনার থাকে। যে আমি 5 মাস বা 6 মাস যাবত, বা আরো যদি 2 মাস ক্লাস হয়, 8 মাস, বা আরো 3 মাস যদি ক্লাস হয়, কথার কথা, তাহলে মানে আপনি কি নিয়ে আসলে যাবেন, কি নিয়ে যাবেন, এই প্রশ্ন এবং এই প্রশ্নের উত্তর যেন আপনার আসলে থাকে। আপনি যেই প্রত্যাশা নিয়ে এসেছিলেন, যে স্বপ্ন নিয়ে এসেছিলেন, সেই স্বপ্নের আসলে কতটুকু বাস্তবায়ন হয়েছে আর কতটুকু আসলে বাকি আছে, হ্যাঁ, এটা যেন আপনার মনের মধ্যে সবসময় চলতে থাকে। এবং ওই স্বপ্ন বাস্তবায়নের জন্য বা ওই প্রত্যাশা হাসিলের জন্য যা করা দরকার, সেটা আসলে আপনার করার মতো মানসিকতা থাকতে হবে। এবং যেহেতু কোর্সের শেষ দিক, এখন বিভিন্ন ধরনের চাপ আসবে, এটা সত্যি কথা। এটা আমি ভয় দেখানোর জন্য বলছি না, বরং সাহস দেওয়ার জন্য এবং পরিস্থিতি বোঝার জন্য বলতেছি। বিভিন্ন ধরনের চাপ আসবে, ঠিক আছে? কোর্সের থেকে চাপ আসবে, অবশ্যই আসবে। এতদিন আপনি শুধুমাত্র এক ধারার পড়া পড়েছেন, মনে করেন শুধু লেকচার শিট পড়া ছিল, কিন্তু এখন থেকে, আজকে থেকেই লেকচার শিটের পাশাপাশি আরো 2টা বই যুক্ত হবে, আরো 2টা বই যুক্ত হবে, এবং এটা কোর্সের শেষ পর্যন্ত চলবে। তো এখন আপনার মধ্যে সেই হিম্মত থাকতে হবে, আপনার পড়াশোনায় সময় বাড়াইতে হবে, আপনার ডেডিকেশন লেভেল আরো আপনাকে বাড়াইতে হবে, পরিশ্রম, মুজাহাদা, এগুলো আসলে বাড়াইতে হবে, মনোযোগ বাড়াতে হবে, আপনার আগ্রহ, আবেগ, উদ্দীপনা, এগুলো বাড়াতে হবে। এটার কোনো আসলে বিকল্প নাই, এই জিনিসগুলোর কোনো বিকল্প নাই। আপনাকে আহ, এক মন মানসিকতার হইতে হবে, আপনার মধ্যে ওই জিনিসটা হাসিলের একটা জেদ থাকতে হবে। যদি এগুলো আসলে থাকে, তাহলে তখন এই বিষয়গুলো সহজ হবে ইনশাআল্লাহ। আমি আবার মনে করাই দিচ্ছি, 60+ ছিল আমাদের বেচে, সেখান থেকে আপনারা আজকে 13 জন বা 14 জন,
যেই কয়জনই হন না কেন এখন আছেন। তো আল্লাহ তাআলা আপনাকে কোথায় নিয়ে আসছেন? আপনাকে ওই 60+ এদের থেকে বাছাইকৃত আপনি। আপনাকে এটা মনে রাখতে হবে যে আল্লাহ তাআলা আমাকে একটা নেয়ামত দিতে চাচ্ছেন। নেয়ামত নেওয়ার উপযুক্ততাও থাকতে হয় আসলে। তো সেই উপযুক্ততা আপনার তৈরি করতে হবে আপনার নিজের মধ্যে। এই বিষয়টা বোঝার, এটা বুঝতে হবে এবং সেই অনুযায়ী যা করা দরকার সেটা করতে হবে। আর মাত্র 2 মাসের ব্যাপার। আপনি এটা বুঝেন, আপনি 6 মাস 6 মাস পরিশ্রম করেছেন, আর সামনের 2 মাস বা 3 মাসের আপনার অলসতার কারণে আপনার পিছনের 6 মাসের পুরো মেহনতটা যেন নষ্ট না হয়, এটার প্রতি খেয়াল রাখতে হবে। এখানে যারা আছেন তাদের মধ্যেও যারা মনে করেন যে এতদিন অলসতার মধ্যে সময় কাটিয়েছেন, কিছু কিছু অলসতা করেছেন, কার আসলে কি পরিস্থিতি এটা তো আমি জানি। যে যাই করেছেন, আমি এখনো বলবো যে সময় শেষ হয়ে যায় নাই, এখনো সময় আছে। ঘুরে ঘুরে দাঁড়ানোর সময় এখনো আছে। যদি পরিশ্রম করেন, যদি ওইভাবে নিজের সময়কে কাজে লাগান, তাহলে এখনো আপনার সময় আছে। সুতরাং ওইভাবে নিজেকে প্রস্তুত করেন এবং সামনের যেই চ্যালেঞ্জ বা সামনের যে জার্নি, সেই জার্নির জন্য নিজেকে পরিপূর্ণভাবে তৈরি করে সেটাতে নেমে পড়েন। কোনো ধরনের অলসতা এখন আর করা যাবে না। আমি বলতেছি আজকে থেকে এবং এই সেশন থেকে সবার যোগ্যতা ফুটে উঠবে। সবার যোগ্যতা ফুটে উঠবে, কে 6 মাস কি করেছেন। হ্যাঁ, এটা এখন প্রতিনিয়ত এটা সবার সামনে আসবে। তো এই জন্য নিজেকে প্রস্তুত করেন, নিজেকে প্রস্তুত রাখেন, এই কোর্সের শেষ পর্যন্ত যেন আপনি টিকে থাকতে পারেন এবং এই কোর্সের যেই কোর্সের জন্য কোর্স নিয়ে আপনার যে প্রত্যাশা ছিল, সেই প্রত্যাশা যেন আপনি হাসিল করতে পারেন এবং সেটা আপনি জয় করে এরপরে এই কোর্স শেষ করবেন। এরকম হিম্মত, এরকম সাহস এবং এরকম মনোবল নিয়ে আপনাকে সামনের পথ চলতে হবে। আপনার এখনো শেখার অনেক কিছু আছে, আপনি শিখতে পারবেন, দেখবেন যে আপনি আরো নতুন অনেক কিছু শিখতে পারতেছেন, যদিও কোর্সের শেষ দিক। একটা জিনিস মনে রাখবেন, এখন হচ্ছে ফসল কাটার সময়। একজন কৃষক সারা বছর সে কি করে? ক্ষেত খামার করে, খেতে সময় দেয়, তার জমিতে চাষাবাদ করে, জমিতে সার দেয়, জমির পিছনে সে কত তার রক্ত ঘাম ঝরায়। এরপরে যদি যেদিন ফসল কাটার সময়, যখন ফসল কাটার সময়, ফসল কাটার একটা নির্দিষ্ট সময় থাকে, ওই সময় যদি সে ফসল না কেটে সে চিন্তা করে আমি তো 6 মাস, আমি তো 8 মাস, আমি তো 3 মাস, আমি এই জমিতে কত পরিশ্রম করছি, আচ্ছা ঠিক আছে ফসল এখন কাটার দরকার নাই, সে যদি ফসল না কেটে ঘরে বসে থাকে, তাহলে আপনি বলেন তো তার সেই ফসল তার কোনো উপকার দিবে? আর সেই ফসল কি আর সে ঘরে তুলতে পারবে? বা সেই ফসল কি তার ভালো থাকবে? ফসল নষ্ট হয়ে যাবে না? জি। হ্যাঁ। তো এটা এটা বুঝতে হবে। এখন ফসল কাটার সময়, এখন যদি আপনি চুপচাপ ঘরে বসে থাকেন, এখন যদি আপনি চুপ হয়ে যান, আপনি যদি চিন্তা করেন যে আমি 6 মাস অনেক পরিশ্রম করলাম, অনেক কিছু করছি, কত কষ্ট করলাম এই কোর্সের জন্য, আচ্ছা এখন একটু রিল্যাক্স, এখন একটু রিল্যাক্সে যাই, তাহলে আপনি আপনি ধরে রাখেন যে আপনি শেষ। আপনার এই 6 মাসের পুরো জার্নি, এই 6 মাসের পুরো পরিশ্রমটা আপনার পণ্ড হবে। আপনি এই কোর্সের কোনো সফলতা, এই কোর্সের কোনো ভালো দিক আপনি আপনার ঘরে নিতে পারবেন না, আপনি এটার দ্বারা উপকৃত হতে পারবেন না। তো এই কারণে একদম কোর্সের শেষ দিন পর্যন্ত আপনার মধ্যে যেন সেই উদ্যমতা থাকে এবং সেই উদ্যমতাকে ধরে রাখতে হবে। এবং এই শেষ সময়ে এসে শয়তান কিন্তু ধোঁকা দেয় সবচাইতে বেশি। আপনারা জানেন, আপনারা হেফজখানার ছাত্রদেরকে দিকে তাকিয়ে এটা মিলাই নেবেন আমার কথা। আমি এরকম অনেক ছাত্র দেখেছি, অনেক ছাত্রের খবর শুনেছি, হেফজখানার ছাত্র 25 পারা পর্যন্ত হেফজ করছে, 25 পারা, এরপরে আর পারে নাই। এরকম অনেক দেখছি 27 পারা, এবং আমি আশ্চর্য হবেন, আমি 28 পারা পর্যন্ত শুনছি এরকম
28 পারা পর্যন্ত মুখস্থ করার পরে আর তার হয় নাই। তো 15 পারা, 20 পারা এরকম বহুত আছে, যে 20 পারা পর্যন্ত হেফজ করার পরে এরকম বহুত আপনি পাবেন যে 15 পারা, 20 পারা পর্যন্ত হেফজ করছে, এরপরে আর আগাতে পারে নাই, এরপরে আর এরপরে আর হয় নাই। 25 পারা, 26 পারা, 27 পারা, 28 পারা পর্যন্ত আমি শুনেছি যে 28 পারা পর্যন্ত হেফজ করার পরে আর হয় নাই, আর পারে নাই, শয়তানের ধোকায় পড়ে গেছে। তো শেষ সময়ে এসে শয়তান তো আসলে শুরু থেকে ধোকা দিতে থাকে দিতে থাকে, কিন্তু শেষ দিকে আসার পরে শয়তান একটা ভালো পরিমাণ একটা ধোকা দেয়, মানে একদম শেষ শেষ ধাক্কা যেটাকে বলে, এই শেষ একটা ধাক্কা দেয় শয়তান। ওই শেষ ধাক্কায় যারা টিকতে পারে তারাই আসলে টিকে যেতে পারে, তারাই আসলে ওই যে সফলতার চূড়ায় পৌঁছে যেতে পারে। তো এখন আপনাকে এটা খেয়াল রাখতে হবে, শয়তানের যে সেই শেষ ধাক্কাটা শয়তান যেন আপনাকে দিতে না পারে, বা দিলেও যেন আপনাকে ধাক্কা দিয়ে ফেলে দিতে না পারে। এটা আপনার সবসময় মাথায় রাখতে হবে। শয়তানকে কোনোভাবেই ধোঁকা দেওয়ার সুযোগ দেওয়া যাবে না, শয়তানকে এই সুযোগই দেওয়া যাবে না। শয়তান এই সময় এসে অবশ্যই ধোঁকা দিবে, বিভিন্ন ধরনের ধোঁকা দিবে, দেখবেন বিভিন্ন ভাবে ধোঁকা দিবে আপনাকে। তো এটার দিকে সবাই খেয়াল রাখবেন। আমি আপনাদেরকে আমার জায়গা থেকে যেটা কর্তব্য, আমি সেটা আপনাদেরকে সতর্ক করলাম, আপনাদেরকে বললাম। আশা করি আপনারা আমার এই কথাগুলো মনে রাখবেন এবং সেই অনুযায়ী আহ কথাগুলো পালন করবেন, আশা রাখি। আল্লাহ তাআলা আপনাদেরকে পরিপূর্ণ তৌফিক দান করেন, পরিপূর্ণ সহযোগিতা করেন, সেই দোয়া আমি করি। সুম্মা আমি আচ্ছা, তো আমরা আজকে আমাদের নতুন সেশন শুরু করবো ইনশাল্লাহ। তার আগে একটা আপনাদের কাছে আমার অনুরোধ, সেটা হচ্ছে যে আমি চাই যে আপনাদের যেই অভিজ্ঞতা আছে, এই যে 6 মাসের, 6 মাস বা 5 মাস বা 6 মাসের যেই আহ, অভিজ্ঞতা, আপনাদের অনুভূতি, আপনারা আপনাদের এই অভিজ্ঞতা অনুভূতিগুলো অন্যদের কাছে শেয়ার করেন, যাতে আহ, আপনাদের আপনাদের থেকে আপনাদের পরবর্তীতে যারা আসবে তারা যেন অনুপ্রেরণা পায়। আমি আমি বলবো না যে আপনারা সব, মানে কি বলে, শুধু ভালো কথাই লিখবেন। আমি আপনার অভিজ্ঞতা জানতে চাই, আপনার অনুভূতি জানতে চাই। যদি কোনো পরামর্শ থাকে সেটাও আপনারা জানান, সেটাও আপনারা বলবেন, আপনাদের পরামর্শগুলো আপনারা জানাবেন। আপনাদের আপনাদের আপনারা আপনারা আসলে কি 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 পেলেন, কি পেলেন না, এই কথাগুলো আপনারা জানান, সমস্যা নাই কোনো। আপনাদের পরিপূর্ণ একটা অভিজ্ঞতা, পরিপূর্ণ একটা অনুভূতি আপনারা এটা শেয়ার করেন, যাতে আপনাদের পরবর্তীতে যারা আসবে, আপনার কথায় কেউ যদি অনুপ্রাণিত হয়, আপনার কথায় আহ, কেউ যদি আরবি শেখার প্রতি আগ্রহী হয়, সে যদি কোরআন হাদিসের ভাষাটা শিখতে চায়, তাহলে অবশ্যই আশা রাখি যে এটার কারণে আপনি তার যাজা খায়ের আল্লাহ তাআলা আপনাকে দিবেন। তো এই জন্য সবার প্রতি অনুরোধ যে সবাই এই বিষয়ে উম, যতটুকু পারেন নিজের অভিজ্ঞতা, কোর্সের ব্যাপারে অভিজ্ঞতা, আপনার এই বেচের ব্যাপারে অভিজ্ঞতা, আপনার অনুভূতি, আপনি কি শিখলেন, আপনার জার্নিটা কেমন ছিল, আপনি কিভাবে এই কোর্সের সাথে মানে নিজেকে মানিয়েছেন, এটা এটা একটা গুরুত্বপূর্ণ একটা বিষয়। ঠিক আছে, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, কারণ এই বিষয়টা আসলে খুব বেশি মানে অন্যকে জানানো দরকার, বা অন্যকে এটার ব্যাপারে মানে সাহস দেওয়া দরকার। আপনারা সবাই এখানে বিভিন্ন কাজের সাথে জড়িত, বা অন্যান্য পড়াশোনার সাথে জড়িত। অন্যান্য পড়াশোনার পাশাপাশিও আপনারা এই কোর্সটাকে আসলে কিভাবে মেনটেন করলেন, এটা এটা আপনারা যদি নিজেদের অভিজ্ঞতাগুলো শেয়ার করেন, কিভাবে শিখলেন এই কোর্সের যেই লেকচার শিট ছিল, পড়াশোনা যেটা ছিল সেটা আপনাকে কিভাবে উপকৃত করেছে, আপনি এখান থেকে কি পেলেন, এবং ওভারঅল আপনি এই কোর্সের সাথে কিভাবে নিজেকে মানালেন আপনার অন্যান্য ব্যস্ততার পাশাপাশি। এই সমস্ত এই জিনিসগুলোকে সামনে রেখে আপনি আপনার একটা অভিজ্ঞতা, একটা অনুভূতি অন্যের কাছে শেয়ার করেন, যাতে অন্যরাও শিখতে পারে বা অন্যরাও বুঝতে পারে যে আসলে মানে আমাদেরকে কোর্সটা কিভাবে করতে হবে। অনেকে অনেকে হিমশিম খায় যা অন্যান্য পড়াশোনার পাশাপাশি, আমার অন্য কাজের পাশাপাশি আমি আসলে কিভাবে কিভাবে মানে এরকম একটা কোর্স করব, এখানে তো অনেক পড়াশোনা, অনেক চাপও আছে। তো আপনি কিভাবে আসলে মেনটেন করেছেন, আপনি এই পর্যন্ত কিভাবে আসলে টিকলেন,
কিভাবে নিজেকে মানালেন, এই বিষয়গুলোকে সামনে রেখে আপনি আপনার একটা অভিজ্ঞতা আমাদের যে পেজ আছে, ফেসবুক যে পেজ আছে আপনারা জানেন, সেই ফেসবুক পেজে আপনি শেয়ার করেন। ঠিক আছে? বুঝতে পারছেন? করতে পারবেন? জি স্যার। জি আমি ইনশাল্লাহ। সবার সবার কাছ থেকে এটা চাই, সবাই এটা করবেন। তাহলে পরবর্তী যারা আছে তারা আসলে আপনার আপনার এই আপনার কথা থেকে অনুপ্রাণিত হবে বা সাহস পাবে একটা, এবং এই কোর্স সম্পর্কে একটা ধারণা পাবে। আপনি যেহেতু শিখতে পেরেছেন, আপনার ধারা যদি অন্য কেউ শিখতে পারে, এটাতে তো আপনার কোনো ক্ষতি নাই, ক্ষতি আছে বলেন? আপনার কি কমে যাবে? আমার কি কমে যাবে? আমি আপনাদেরকে শিখাচ্ছি, এটার জন্য কি আমার কমে যাবে বলেন? আপনার কাছ থেকে যদি কেউ শিখে তাহলে কি আপনার কমে যাবে? আপনার কাছ থেকে কেউ যদি অনুপ্রাণিত হয় তাহলে কি এটা কি কমে যাবে? কমে যাবে আমার আপনার? না, বরং আল্লাহ তাআলা বাড়িয়ে দিবেন। ইলম এটা বন্টনের মাধ্যমে বাড়ে, টাকা বন্টনের মাধ্যমে কমে না। আপনার কাছে মনে করেন যে 1 লাখ টাকা আছে, এটা যদি আপনি অন্য অন্য কাউকে দিয়ে দেন, তখন আপনার কি হবে? আপনার কমে যাবে, আপনার কাছে আর টাকা থাকবে না। কিন্তু ইলম হচ্ছে এমন বিষয় যে এটা আপনি যত বন্টন করবেন তত এটা বাড়বে আপনার। তো এই কারণে ইলম বন্টনের ব্যাপারে কার্পণ্য করা যাবে না। এবং এটাই হয়তোবা আমার আপনার সদকায়ে জারিয়া হবে। আমার আমি 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 তো এটা মনে করি আল্লাহ তাআলা হয়তোবা এটার কারণে আমাকে আহ, হয়তোবা পরকালে মাফ করে দিতে পারেন। আমি আমি এই নিয়তে আসলে বসি, এই নিয়ত সবসময় রাখার চেষ্টা করি। আল্লাহ তাআলা যেন এই নিয়তের উপরে রাখেন সবসময়, যে এটা এটা আমার একটা সদকায়ে জারিয়া, যে আমার মাধ্যমে আমার এই ছোট মানুষ আমি, আমার ছোট ইলম, অল্প ইলম, এটার মাধ্যমে আমার মাধ্যমে আজকে এরকম কতজন আসলে কোরআন হাদিসের ভাষাটা কিছুটা হইলেও শিখতে পারছে। এবং আমার কাছে পড়ে বা আমাদের এই প্রতিষ্ঠানের পড়ে, আমাদের এই কোর্সের সাথে যুক্ত হয়ে কতজন, কত শত শত আমাদের ভাই বোনরা, আমাদের ছাত্রছাত্রীরা কোরআন হাদিসের ভাষা কিছু হইলেও বুঝেছে। আমি বলবো না, আমি কখনোই বলি না, আমি কখনোই বলি না যে আমি আপনাকে 100% বা আমার প্রতিষ্ঠান আপনাকে 100% আরবি ভাষা শিখাই দিবে। এটা সম্ভব না, এটা সম্ভব না। আরবি ভাষার ব্যাপকতা অনেক বেশি। এটা শুধুমাত্র এই 5 মাস, 6 মাস, 8 মাসের একটা কোর্স করে সপ্তাহে 3 দিন, প্রতিদিন 2 ঘন্টা, 1.5 ঘন্টা, হ্যাঁ, অন্যান্য পড়াশোনার পাশাপাশি মানে অপশনাল সাবজেক্ট হিসেবে আপনি পড়ে আপনি আরবি ভাষা শিখে ফেলবেন মানে পরিপূর্ণভাবে। এটা মানে কেউ যদি মনে করেন তাহলে সে বোকার স্বর্গে বাস করছেন। এটা সম্ভব না, এটা সম্ভব না। আরবি ভাষা, আরবি ভাষার প্রাচুর্যতা, আরবি ভাষার সমৃদ্ধতা কতটুকু, এটা এই ভাষার সাথে সম্পৃক্ত হলে তখন বোঝা যাবে। এবং কোরআন হাদিস মানে এই শুধুমাত্র 5-6 মাসের একটা কোর্স করে আপনি কোরআন হাদিস পরিপূর্ণ বুঝে যাবেন, কেউ যদি এটা দাবি করে তাহলে সে তার এই দাবিতে মিথ্যু হবে। তো এই দাবি আমি কখনোই আমার বেঁচে আমার কোনো আমার ছাত্রছাত্রীদের সামনে আমি কখনো করি নাই। আমি কখনো এই দাবি করি নাই যে মানে এই কোর্স করে সে সব একবারে আল্লামাতুদ দাহার হয়ে যাবে আরবি ভাষায় কোরআন হাদিসে। না, এটা কখনোই সম্ভব না, কখনোই সম্ভব না। এই কোর্স, এই পড়াশোনা, এটা শুধুমাত্র আপনাকে সামনের পথ দেখানোর জন্য। কেমন যেন আপনার হাতে, আপনি অন্ধকার রাস্তায় ছিলেন, আপনার অন্ধকার রাস্তায় এটা একটা বাতি হিসেবে কাজ করবে, কিন্তু ওই রাস্তায় চলা এটা আপনার দায়িত্ব। আপনার দায়িত্ব এই রাস্তায় চলা, আপনাকে পথ দেখানোর দায়িত্ব আমাদের। আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করেছি এবং সামনে ইনশাল্লাহ যতটুকু সময় আছে করব। আমরা আমাদের সাধ্যমতো, আমরা শুধু পথ দেখানোর দায়িত্ব, পথে চলার শিখানোর দায়িত্ব, কিন্তু চলতে হবে আপনার নিজেকে। আপনি নিজে না চলার কারণে যদি আপনি পথ ভুলে যান তাহলে সেটার দায় দায়িত্ব আসলে আপনার নিজের। এবং এই কথা আমার ওস্তাদ আমাকে বলছে। আমরা আমরা ওস্তাদ নাজমুল এবং ওস্তাদ নাজমুল হাসান এবং আমরা ক্লাসমেট, একসাথে আমরা পড়েছি। আমরা 1 বছর ভাষা শিক্ষার কোর্সে ছিলাম, 1 বছর, একটানা 1 বছর। আমাদের মানে ক্লাস প্রতিদিন ছিল, প্রতিদিন। আপনারা সপ্তাহে 3 দিন ক্লাস করেন, আমাদের প্রতিদিন ক্লাস হতো, সপ্তাহে 6 দিন, 7 দিন, শুক্রবারেও ক্লাস হতো শেষ দিকে। এবং ক্লাস হতে হচ্ছে সকাল থেকে নিয়ে
সকাল 8টায় শুরু হতো ক্লাস, সকাল 8টা থেকে দুপুর 2টা। এরপরে খাবার, জোহরের নামাজ, খাবার খাওয়ার পরে আবার ক্লাস আসর পর্যন্ত। আসরের পরে তামরিন হইতো, আসর থেকে মাগরিব, বা সবসময় হইতো না, মাঝে মাঝে হইতো। মাগরিব থেকে রাত 9টা বা সাড়ে 9টা পর্যন্ত হচ্ছে তাকরার হইতো। মানে আমাদের সারা দিন হতো ক্লাস। পুরো 1 বছর ক্লাস করার পরে এভাবে ওস্তাদ আমাদেরকে বললেন যে বাবা, 1 বছর তোমাদেরকে আরবি ভাষার যে রাস্তা আছে সেই রাস্তায় উঠাই দিলাম শুধুমাত্র। এখন এই রাস্তায় চলার দায়িত্ব তোমাদের, এই রাস্তায় চলার দায়িত্ব তোমাদের। আমাদের দায়িত্ব ছিল তোমাকে পথ দেখানো, তোমাকে পথে কিভাবে চলতে হয় সেটা শেখানো। সেটা আমরা করেছি 1 বছর। এখন এই পথে চলার দায়িত্ব তোমার। তো আমরা এত পরিশ্রম করার পরে যদি আমাদেরকে আমাদের ওস্তাদরা এই কথা বলে, তাহলে আপনাদের আসলে কি কথা বলা দরকার? আপনারা সপ্তাহে 3 দিন ক্লাস করেন, ঠিক আছে, সপ্তাহে 3 দিন, তাও আবার অনলাইনে। আমরা ঘন্টার পর ঘন্টা ক্লাসে বসে থাকতাম। তো এখন আমি এটার ধারা আপনাদের পরিশ্রমকে, আপনাদের চেষ্টাকে আমি ছোট করছি না, কখনোই না। কিন্তু আমি বোঝাতে চাচ্ছি যে মানে আরবি ভাষার জার্নি আপনাদের জন্য আসলে কত সহজ হয়েছে। সত্যি সহজ হয়েছে, সত্যি সহজ হয়েছে। যদি মানে আমাদের মতন বিভিন্ন অবস্থা দেখতেন, তাহলে আসলে এটার কদরটা বুঝতেন। এখন আপনারা এই কদরটা বুঝবেন না, কিন্তু ওই রাস্তায় যে চলে আসছে সে আসলে এটার কদর বুঝবে। তো এই জন্য কত সহজে যে কত কিছু আসলে আপনাদের সামনে আসছে, এটা আল্লাহ তাআলা করছেন। কিন্তু এটার আসলে কদর করতে হবে, এটার আসলে কদর করতে হবে, এটার গুরুত্বটা বুঝতে হবে। এবং আহ, এই নিয়ামত পাওয়ার পরে নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে আল্লাহ তাআলার কাছে। তো যাই হোক, এখন বিষয়টা হচ্ছে যে যেটা বলতেছিলাম, যে আমার দ্বারা যেন আরেকজন উপকৃত হয়, এটা মাথায় রাখতে হবে। আমার দ্বারা যেন আরেকজন উপকৃত হয়, এই কারণে আপনি আপনার আপনার পরিচিত যারা আছে তাদের কাছে আলোচনা করতে পারেন। আর যে সেটা যদি করতে না পারেন আমি এই তাহলে, বিষয়ে একটু বলতে চাচ্ছিলাম। জি জি, আমি শেষ করতেছি আমার কথা। অন্তত আপনি মানে এটা অনুরোধ যে আমাদের যে ফেসবুক পেজ আছে সেখানে আপনি আপনার অভিজ্ঞতা নিয়ে আপনি আলোচনা করেন, আপনি কথা বলেন, যাতে আপনার দ্বারা অন্য আরেকজন অনুপ্রাণিত হয়, বা অন্য আরেকজন এই কোর্স সম্পর্কে বা প্রতিষ্ঠান সম্পর্কে যেন সে একটা বিষয় বুঝে, সে যেন একটা মানে সুন্দর সিদ্ধান্ত নিতে পারে। আমি আমি চাই না যে মানে শত শত মানুষ এখানে এসে ভর্তি হোক, দরকার নাই। দরকার নেই, শত শত মানুষের ভর্তি হওয়ার দরকার নেই। শত শত মানুষকে আমরা শিখাতেও পারবো না, এটা সম্ভব না। কিন্তু যার জন্য এটা উপযুক্ত, সবার জন্য উপযুক্ত আমি এটা বলি না, সবার জন্য উপযুক্ত না। সবার মেন্টালিটি একরকম না, সবার মন মানসিকতা একরকম না, সবার পরিশ্রম করার যোগ্যতা বা সুযোগ একরকম না, সবার বুঝ শক্তি একরকম না। এই কারণে আমি এটা বলি না যে এখানে আসলেই একদম একবারে 100-এ 100 সবাই শিখে ফেলবে না। কিন্তু আমার কথা হচ্ছে যার জন্য উপযুক্ত সে যেন আসতে পারে, যার জন্য উপযুক্ত যে পারবে সে যেন আসতে পারে। তো এটা আসলে বোঝা যাবে কিভাবে? যখন পুরাতন যারা, তারা যখন মানে নতুনদের সামনে নিজেদের অভিজ্ঞতাগুলো শেয়ার করবে, তখন নতুনরা ভেবে চিন্তে সিদ্ধান্ত নিতে পারবে। ওই যে আমি বলতেছি যে আবেগের বশে দেখেন 60+ মানুষ এসে ভর্তি হয়েছে, কিন্তু পরবর্তীতে আছে কতজন এখন? 13-14 জন। এই জোশের দরকার নাই আমাদের, এই আবেগের আসলে দরকার নেই। আমাদের দরকার যারা আসলেই শিখতে পারবে এরকম মানুষ যাতে আসে। তবে দেখেন, জোশে আসার পরেও, আবেগ নিয়ে আসার পরেও তারা আসলে একটা মেসেজ নিয়ে আসলে যায়। এই দিক থেকে মানে একটা কি পয়েন্ট আছে, পজিটিভ পয়েন্ট আছে। কিন্তু আমাদের এটা দরকার নাই। আমাদের দরকার 20 জন ভর্তি হবে, কথার কথা, 20 জন যেন একদম শেষ পর্যন্ত থাকে। 20 জন যেন একদম শেষ পর্যন্ত থাকে, 20 জন যেন একদম এরকম ভাবে তারা আরবি ভাষাটাকে শিখে যায় যে তারা কেমন যেন 20টা মানে প্রতিষ্ঠানের মতন হবে। 20 জন 20টা প্রতিষ্ঠানের মতন হয়ে যাবে, এরকম হওয়া দরকার। তো যাই হোক, আস্তে আস্তে হয়তো বা এটা এক সময় হবে, বা আর এই জিনিসগুলো আসলে চলতেই থাকবে, এটাই স্বাভাবিক। মানুষ
আবেগের বশে আসতেই থাকবে, আবার এরকম ঝরেও পড়বে। এখন কথা হচ্ছে যে কে থাকবে কে ঝরে যাবে, এটাই হচ্ছে আসলে বিষয়। যাই হোক, আমি অনেক কথা বললাম। আপনারা বিষয়টাকে আশা করি ওইভাবে দেখবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা হলো, আমি আসলে গত সেশনে একজনকে ভর্তি করাইছি, আমার নিজেরই আপনজন। এই সেশনে আমার ছোট বোনকে মানে করলাম, ও ভর্তিও হতে চাইলো। ওর একটু সমস্যার কারণে বললো যে আমি একটু পরে ভর্তি হচ্ছি সামনের সেশনটাতে। মানে আমি আমার আত্মীয় স্বজন, ভাই বোন, ছেলে মেয়ে যারা আছে, কলিগ, আশেপাশে আর কি, মানে যারা আরবিটাকে ভালোবাসে, সবাইকে চেষ্টা করতেছি যে আমার সেভ হয়েতে যেন সবাই পড়ে এবং সবাই যেন কোরআন হাদিসটা বোঝার চেষ্টা করে, অন্তত যতটুকু পারে। জি জি। এটা আমাদের একটা প্ল্যাটফর্ম এবং খুব সুন্দর শিক্ষার একটা জায়গা। আমি ওস্তাদ জি অত গোছালো করে লিখতে পারি না, মানে সুন্দর ভাষায়। না, আপনি আপনার মতো করে লিখবেন। এটা তার তো কারণে আপনার রচনা প্রতিযোগিতা না, আমি মুখে সমস্যা নাই। যতটুকু পারি সবার সাথে একটু শেয়ার করি এবং সবাইকে উদ্বুদ্ধ করতেছি যাতে যে কোনো সময় তারা যেভাবেই হোক যখনই হোক আমাদের এই প্ল্যাটফর্মে যেন আসতে পারে এবং তারা যেন বোঝে বিষয়গুলো। এবং আমার আশা, বিভিন্ন প্রতিষ্ঠানে আমাদের এই বইটা যদি পাঠ্য থাকতো, বিশেষ করে আলিয়া মাদ্রাসা গুলাতে নিচের দিকটাতে, 3, 4, 5, 6, মানে 4, 5, 6 থেকে যদি প্রথম থেকে যদি আস্তে আস্তে কিছু কিছু করে পড়ানো হয়তো, তাহলে আমার কাছে মনে হয় যে তারাও কোনো এক সময় ফুলফিল হইতো। নিচের দিকটাতে তার আমাদের বোর্ড পরীক্ষা নাই। বোর্ড পরীক্ষা তো ইয়ে যায়, দাখিলে যায়। জি আবার যে যে সমস্ত প্রতিষ্ঠানগুলো প্রাইভেট প্রতিষ্ঠান আছে তাদের তো কোনো ই নাই। এই বইগুলা যদি পাঠ্য করতো তাহলে অনেক উপকার হতো। আমাদের মতো আর হতাশ হওয়া লাগতো না। আমরা মুনসারেফ গায়ের মুনসারেফ নাম জানি, অথচ কোনটা গায়ের মুনসারেফ, কি কারণে গায়ের মুনসারেফ হলো, এটা সহজে বুঝতে পারি না। ওই যে আমি খুঁজে বের করতে হবে, সবব খুঁজে বের করতে হবে। কিন্তু হুম। সবব তো মুখস্থ পারে, কিন্তু সববটাতে এত সহজে খুঁজে বের করা যায় সেটা তো পারি না, পারতাম না। কত সহজ ভাবে লেখা। এখন এটাই হলো বিষয়, এটাই বিষয় যে আমরা সবাই এই নিয়ত সামনে রাখি। ঠিক আছে, নিয়ত আমাকে মানে আমার জায়গায় নিয়ে যাবে, বা আমার জায়গায় না নিলেও আল্লাহ তাআলা তো এই উম্মতের জন্য কত সহজ করছেন যে নিয়তেও কি সওয়াব আছে, নিয়তেও সওয়াব আছে। তা আমি যদি শুধুমাত্র এই নিয়ত করি যে আমার মাধ্যমে আল্লাহ, আমি তোমার কোরআনের ভাষাকে সবার কাছে পৌঁছায় দিব। আমি আমি তো আসলে এই চিন্তা বা এই স্বপ্ন দেখি যে আমাদের দেশের মানুষ ইংরেজিকে যেভাবে, ইংরেজি তাদের কাছে যেমন অ্যাভেলেবেল, আমি আমি এই চিন্তা করি আল্লাহ যেন এটা কবুল করেন, এবং এটা যেন একসময় হয় যে আরবিটাও আমাদের দেশের মানুষের কাছে এরকম স্বাভাবিক হবে, অ্যাভেলেবেল হবে। আরবি ভাষাটাও তাদের কাছে স্বাভাবিক হবে। আপামর জনগোষ্ঠী যে যেমন ভাবে ইংরেজি ভাষা বুঝে, আরবি ভাষাও তারা যেন এভাবে এভাবে যেন বুঝতে পারে। আরবিটাও যেন তাদের একদম প্রত্যেকের ঘরে ঘরে যেন আরবি ভাষাটা ভাষা হিসেবে পৌঁছে যায়, এবং এটার মাধ্যমে তারা যেন কোরআন হাদিস চর্চার আর কাজে তারা লাগাইতে পারে। আমি তো আসলে এই স্বপ্ন দেখি, আল্লাহ তাআলা যেন এই স্বপ্ন বাস্তবায়ন করেন। তো এখন এটা আসলে হবে হচ্ছে এভাবে, এক মানে একজন দুইজন করে। আমাদের এই প্রতিষ্ঠান কত ছোট ছিল, অল্প মানুষ ভর্তি হতো, অল্প মানুষজন আসতো। তো এখন তো মাশাল্লাহ প্রত্যেক সেশনে আহ প্রায় শখানেক, এবারও মনে হয় প্রায় 160 শুনলাম, 160+ ভর্তি হয়েছে এরকম প্রত্যেক সেশনে। কোনো সেশনে 200 250 জন এরকম ভর্তি হয়। তো প্রতি বছর যদি গড়ে আমাদের এখান থেকে প্রায় 1000 স্টুডেন্ট, প্রায় 1000, 1000-এর কাছাকাছি 1000 স্টুডেন্ট এরকম ভর্তি হচ্ছে। তো ইনশাল্লাহ আস্তে আস্তে তারা যদি এভাবে নিজেদের জায়গা থেকে মানে শেখানো শুরু করে, মানুষকে বলা শুরু করে, তাহলে এটা আস্তে আস্তে ইনশাল্লাহ ছড়িয়ে যাবে একদম সারা দেশ জুড়ে। এবং যার যেভাবে সুবিধা হয়, আমি তো একটু আগে বললাম যে এখানেই আসতে হবে, এখান থেকেই শিখতে হবে, না। যদি এর চাইতেও ভালো কোনো পদ্ধতি থাকে, এর চাইতেও যদি ভালো কোনো মানে
পড়াশোনার ব্যবস্থা থাকে, সেটা আমাদেরকেও জানানো হোক, মানুষও ওইটা গ্রহণ করুক। কথা হচ্ছে শিখতে হবে, এটা হচ্ছে মূল বিষয়। মূল পয়েন্ট হচ্ছে কোরআন হাদিস বোঝার জন্য আমাকে চেষ্টা করতে হবে, প্রত্যেকটা মানুষ, সে মাদ্রাসায় পড়ুক বা না পড়ুক। কোরআন হাদিস বোঝা এটা সবার দায়িত্ব, এটা সবার উপরে আল্লাহ তাআলা দিয়েছেন, সবার জন্য কোরআন হাদিস, সবার জন্য ইসলাম। সুতরাং সবাইকেই বুঝতে হবে, সবাইকেই বুঝতে হবে। তো এই জিনিসগুলোকে মাথায় রেখে আমি যদি আমার জায়গা থেকে চেষ্টা করি, আল্লাহ তাআলা ইনশাল্লাহ সেটার ফল দিবেন, সেটার বারাকা দিবেন আশা রাখি। তো জি আপনারা আহ, যেটা বললাম যে আপনারা নিজেদের অভিজ্ঞতাগুলো ফেসবুক পেজে দেওয়ার পরে, আমাদের যে সিবাওয়ের ফেসবুক পেজ আছে সেখানে দেওয়ার পরে আপনারা গ্রুপে ওই এটার লিঙ্কটা একটু শেয়ার করে দিবেন। ঠিক আছে? আপনাদের আপনাদের যে গ্রুপ আছে, OM22-র যে গ্রুপ, সেই গ্রুপে শেয়ার করবেন। ঠিক আছে, বুঝতে পারছেন? জি জি। আচ্ছা, আমরা আল আসমাউল মানসুবাত, আমাদের প্রথম লেকচার সিরিজ এটা শুরু করব। আমি 2 মিনিট সময় নিচ্ছি।
আচ্ছা, আমরা এর আগে আল আসমাউল মারফুআত আর হচ্ছে আল আসমাউল মাজরুরাত শেষ করেছি, মনে আছে তো সবার, পরীক্ষার আগেই। জি ওস্তাদ। আচ্ছা, এরপর হচ্ছে আল আসমাউল মানসুবাত। আসমাউল মানসুবাত মানে কি? যে ইসিম গুলো নসবের জায়গায় থাকে। যে ইসিম গুলো কি কোন জায়গায় থাকে? নসবের নসবের জায়গা। জায়গায় থাকে, মানে হালাতে নাসবি, নসবের হালতে থাকে যেটা। এখন থেকে এভাবে বুঝতে হবে, নসবের হালতে থাকা মানে নসব হওয়া না। ঠিক আছে, বুঝতে পারছেন? নসবের হালতে জি থাকা মানে নসব হওয়া, নসব হওয়া জি না, না। জি না। জবর হওয়া না। জবর না হয়েও নসবের হালতে থাকা যায়। আচ্ছা, যাই হোক, সেগুলো সামনে ইনশাল্লাহ আপনারা দেখতে পাবেন। তো আল আসমাউল মানসুবাতের মধ্য থেকে আমরা কিছু কিন্তু পড়ে ফেলেছি। যেমন আমরা মাফুলে বিহি পড়েছি। এরপরে দেখেন, আমরা শেষের যে চারটা, এই চারটা আমরা পড়ে ফেলেছি। ইসমে ইন্না ওয়া আখাওয়াতিহা, খবরু কানা ওয়া আখাওয়াতিহা, খবরু মা ওয়ালা, আল মুশাব্বাহাতানি বিলাইসা, ইসমু লা আন্নাফিয়া লিল জিন্স। তাহলে আসমায়ে মানসুবাত হচ্ছে 12 প্রকার। মানসুবাত 12 প্রকারের মধ্যে 5 প্রকার আমরা পড়ে ফেলেছি। 5 প্রকার আমরা পড়ে ফেলেছি, আমাদের বাকি আছে আর কয় প্রকার? সাত। সাত। সাতটা বাকি আছে সাতটারও চার ইনশাল্লাহ। প্রকার পড়ছি ওস্তাদ। হ্যাঁ, এই সাতটারও শেষের 4 প্রকার পড়ছি আমরা। মানে 12 প্রকারের মধ্যে আমরা পড়ছি হচ্ছে কয়টা? 5টা। নয়। ও হ্যাঁ। 9, 10, 11, নয়। 12। আর হচ্ছে 2 নম্বর যেটা মাফুলে বিহি, এটা আমরা পড়ছি। 9টা করা হয়েছে। তাহলে জি জি। আর বাকি যে বাকি থাকে কয়টা? 7টা থাকে বাকি। 3টা। সাতটা। এই 3টা কিভাবে? হাল তো আমি আরে মাফুল তো সব পড়ি নাই আমরা, মাফুল তো শুধু একটা পড়ছি পড়ছি, নাকি? মাফুলে বিহি শুধু পড়েছি। তো 4 প্রকার মাফুল, এরপরে হাল, তামিজ, মুস্তাসনা, তাহলে কয়টা হলো? 7টা। জি জি। তাহলে 7টা 7 বাকি। প্রকার বাকি আছে, 5 প্রকার আমরা শেষ জি করেছি। বুঝতে পারছেন? হ্যাঁ। জি। আচ্ছা, এখন বাকি যে 7টা আছে ধারাবাহিকভাবে আমরা আসলে সেগুলো পড়বো, এবং এগুলো শেষ হওয়ার পরে বাকি আরো কিছু গুরুত্বপূর্ণ নিয়ম থাকবে, সেগুলো আমরা ইনশাল্লাহ পড়বো। তাহলে আসেন, প্রথমে আসেন মাফউলে মুতলাক। মাফউল ফেলের সাথে সম্পৃক্ত, মুতাআল্লিকাতুল ফেল বলা হয়। ইনশাল্লাহ বালাগাত যারা অ্যাডভান্স করবেন তারা বালাগাতে এই আলোচনা করবেন। মুতাআল্লিকাতুল ফেল, মুতাআল্লিকাতুল ফেল মানে হরফে জর মাজরুর মুতাআল্লিক যেটা, সেটা না, বরং ফেলের সাথে সম্পৃক্ত যা কিছু আছে সবগুলোকে বোঝায়, বালাগাতের পরিভাষা এটা। তো মুতাআল্লিকাতুল ফেলের মধ্যে মাফুল হচ্ছে 5 প্রকার। 5 প্রকার মাফুল: আল মাফাইলুল খামসা। আল মাফাইলুল খামসা এটা হচ্ছে ফেলের সাথে সম্পৃক্ত। তো এর মধ্যে 5 প্রকার মাফুলের প্রথম প্রকার যেটা, সেটা হচ্ছে মাফউলে মুতলাক। প্রথমটা কি? মাফউলে মুতলাক। মুতলাক। মাফুলে মুতলাক মূলত যে ফেলটা আসবে বাক্যের মধ্যে, সেই ফেলের মাসদার হয়ে আসবে। সেই ফেলের কি হয়ে আসবে? মাসদার হয়ে আসবে। মাফুলে মুতলাকের 3টা ব্যবহার আছে। কয়টা ব্যবহার আছে? 3টা। তিনটি। বা বলতে পারেন যে 3টা অর্থের জন্য মাফুলে মুতলাক আসে। 1 নম্বর হচ্ছে তাকিদ দেওয়ার জন্য, মানে দৃঢ়তা। 2 নম্বর হচ্ছে নাও, মানে ধরন বোঝানোর জন্য, ফেলের ধরন বোঝানোর জন্য, মানে যেই ফেলটা আপনি বাক্যে ব্যবহার করতেছেন সেই ফেলের ধরন বোঝানোর জন্য। 3 নম্বর হচ্ছে কোয়ান্টিটি। আদাদ, মানে সংখ্যা। ওই ফেলের, ফেলটা তো একটা কাজ, ওই কাজ ওইটা কতবার হয়েছে, সংখ্যা বোঝানোর জন্য, ফেলের সংখ্যা বোঝানোর জন্য। বুঝতে পারছেন? তাহলে কয়টা বলে না? তিনটি। 3টা অর্থের জন্য আসে, বা আমরা বলতে পারি যে মাফুলে মুতলাকের ব্যবহার 3টা, অথবা বলতে পারি যে মাফুলে মুতলাকের অর্থ 3 ভাবে হয়। মাফুলে মুতলাকটা 3 ভাবে অর্থ দেয়। একটা হচ্ছে তাকিদ, একটা হচ্ছে নাও, আর একটা কি? নাও। আদাদ। আদাত। আর একটা আদব। হচ্ছে আদাদ। আর মাফুলে মুতলাক হচ্ছে যেই ফেলটা বাক্যে আসবে সেই ফেলের মাসদার, সেই ফেলের কি? মাসদার। বা মাস্টার। এভাবে বলতে পারেন একই ফেলের মাসদার। একই ফেলের মাঝে। একই ফেলের মাসদার, এটা হচ্ছে মাফুলে মুতলাক। একই ফেলের মাসদারকে কি বলা হয়? মাফুলে মুতলাক বলা হয়। মাফুলে মুতলাক বলা হয়। এটা মনে রাখতে হবে, কারণ সামনে এই মাফুলে লাহু আসবে, সেটা ভিন্ন। ঠিক আছে, তাহলে একই ফেলের মাসদারকে কি বলা হয়? মাফুলে মাফুলে মুতলাক। মুতলাক। একই ফেলের মাসদারকে মাফুলে মুতলাক বলা হয়। আর মাফুলে মুতলাক যেহেতু মানসুবাতের প্রকার
সুতরাং মাসদারটা কিসের স্থলে থাকবে? হালাতে নাসবি, নসব হবে। নসবের স্থলে থাকবে। ঠিক আছে। যেমন এখন আসেন আমরা উদাহরণে আসি, এখানে আমাদের যে উদাহরণ দেওয়া আছে দেখেন, কাতাবতা আলাল কুররাসাতি কিতাবাতান, দেখছেন এই যে নসব হয়েছে। নাকরাউদ হুম, দারসা কিরাআতান, সামি'তু কালামাল মুআল্লিমি সামআন, নসব। কাল্লামাল্লাহু মূসা তাকলিমান, নসব। এবং একই ফেলের মাসদার যখন হবে, এটা তাকিদের জন্য আসে, এটা নাও বোঝানোর জন্য আসবে, এটা আদাত বোঝানোর জন্য আসবে, সামনে আসবে। দৃঢ়তা বোঝাবে, দৃঢ়তা। আমরা বলি না সে লেখার মতো লিখছে, সে কি কি করছে? লেখার মতো খানা লিখেছে, সে খাওয়ার মতো খেয়েছে, সে খাওয়ার মতো খেলার খাইছে। মতো খেলেছে। এরকম যত কথা আছে আপনি দেখেন, যত কথা আছে, সে হাঁটার মতো হাঁটছে, সে মারার মতো মারছে, সে পড়ার মতো পড়েছে, সে ঘুমানোর মতো ঘুমাইছে। এই যে কথাগুলো, হ্যাঁ, এই কথাগুলো আরবিতে কিভাবে বলে? এই কথাগুলো আরবিতে এই মাফুলে মুতলাক ব্যবহারের মাধ্যমে বলে। একটা জিনিস খেয়াল রাখবেন, এই কথা আমি এর আগে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। অনেকের অনেকের মুখে বলে যে আমি আসলে বলতে পারি না, আমার বলার দুর্বলতা। আপনি আপনি যা কিছু শিখতেছেন, এই জিনিসগুলোকে আপনি আপনার বলায় রূপান্তর করেন, আপনি আপনার লেখায় রূপান্তর করেন, তাহলে আপনার যেই কিতাবা যে স্কিল আছে, বা আপনার মুকালামার যে স্কিল আছে, সেটা আসলে বাড়বে। আপনার নিজেকে আসলে বলতে হবে, আপনার নিজেকে আসলে প্র্যাকটিস করতে হবে। এই স্কিলগুলো আপনি নিজে যদি পরিশ্রম না করেন, এগুলো আয়ত্ত হবে না। এগুলো নিয়ম শিখার মাধ্যমে আয়ত্ত হয় না। কারণ আপনি বাংলা ভাষা আজকে যে বলেন, এই যে আমিও বলতেছি আপনিও বলেন, এটা কিভাবে হয়েছে? এটার জন্য কি আপনি নিয়ম কানুন শিখেছেন? আপনার বাবা মা ছোটবেলায় কি আপনাকে বাংলা ব্যাকরণ শিখে এরপরে ভাষা শিখিয়েছে? না। তারা মোটেই বলছে, না। তাদের দেখে আপনি বলছেন, আপনি বলতে বলতে বাংলা ভাষাটা আয়ত্ত করেছেন, শিখেছেন। তো ভাষা আসলে এভাবে শিখতে হয়, বলতে হবে, নিজের বলতে হবে। একটা বাচ্চা যদি ছোটবেলায় কথা না বলে, নিজে নিজে থেকে যদি কথা না বলে, তাহলে সে কখনো ভাষা শিখতে পারবে না। সে দেখবেন যে আহ, মানে সে ভাষা শিখতে পারবে না। বাচ্চারা ভাষা শিখে কিভাবে? বাচ্চারা ভাষা শিখে নিজে ট্রাই যখন করে, বাবা মার কথা, আশেপাশের মানুষদের কথা শুনে যখন সেও মুখে আওড়াতে থাকে, ভুল হোক সঠিক হোক, প্রথমে প্রথমে তো ভুল হয়। বাচ্চারা শুরুতে কত আবোল তাবোল কথা বলে, দেখছেন? যাদের ঘরে বাচ্চা আছে দেখবেন আবোল তাবোল কথা বলে। কেন? কারণ সে নতুন শিখতেছে, তার তার মুখে আসে না, কথাগুলো আসে না, জড়তা তার মুখের মধ্যে। তো এরকম প্রথমে প্রথমে হবে, কিন্তু আস্তে আস্তে যখন সে বলতে থাকে, ট্রাই করতে থাকে, তখন কি সে সুন্দর, একদম তলাকাতুল লিসান হয়ে যায় তার ভাষা, সে তলাকাতুল লিসান হয়ে যায়। আচ্ছা। তো আমি এই কথা, আমি এটা, এই বিষয়টা কিভাবে বলবো যে আমি লেখার মতো লিখেছি, আমি খাওয়ার মতো খেয়েছি, আমি ঘুমানোর মতো ঘুমিয়েছি, আমি মারার মতো মেরেছি? এটা বলার জন্য আমাকে মাফুলে মুতলাক এর ব্যবহার শিখতে হবে। বুঝতে পারছেন? যেমন দেখেন, কাতাবতা আলাল কুররাসাতি কিতাবাতান, তুমি খাতায় লেখার মতো লিখেছো। তো আমরা সব সময় বলা, মানে লেখার মধ্যে বা বলার মধ্যে এভাবে বলি না, এক্সপ্রেশনে বুঝাই যে এটা দৃঢ়তা। ঠিক আছে, ওইভাবেও হয়, ওইভাবেও যদি বলেন তাহলেও হবে, বা ওইভাবে যদি অনুবাদ করেন তাহলে হবে। সব সময় লেখার মতো লিখেছো, পড়ার মতো পড়েছি, এভাবে আমরা কথা বলি না। এক্সপ্রেশনে অনেক সময় বুঝায় দৃঢ়তা। মূল কথাটা হচ্ছে তাকিদ, মূল কথাটা কি? দৃঢ়তা, বা মূল কথাটা তাকিদ, এটা মাথায় রাখতে হবে। ঠিক আছে? হুম। এই বুঝতে পারতেছেন আপনারা? জি স্যার। জি উস্তাদ। আচ্ছা। দ্বিতীয় আরেকটা যেটা, সেটা হচ্ছে নাও, বা ধরন বুঝাবে। আমার আমি যে ক্রিয়াটা সম্পাদন করছি, সেই ক্রিয়া সম্পাদনের ধরনটা বুঝবে, যে আমার ক্রিয়াটা কিভাবে সম্পাদন হয়েছে। আচ্ছা। তো এটার জন্য দুই ভাবে আপনার মাফুলে মুতলাকটা আসতে পারে। একটা হচ্ছে মাসদারটা মাউসুফ সিফাত আকারে আসবে। মাসদারটা কিভাবে আসবে? মাউসুফ সিফাত মাসুদ আকারে আসবে। সিফাত। আরেকটা হচ্ছে মুদাফ মুদাফ ইলাইহি হয়ে আসবে। যখন এই দুই নিয়মের কোনো এক নিয়মে আসবে, তখন সেটা হচ্ছে নাও বুঝাবে, ধরন বুঝাবে। যেমন নাসরতু নাসরান কাসীরান, আমি অনেক সাহায্য করেছি। দেখছেন, এখানে সাহায্যের একটা ধরন বোঝাচ্ছে। দরাবতু দরবান শাদীদান, আমি কঠিন প্রহার করেছি। ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা, স্পষ্ট বিজয়। বিজয়টা কেমন? বিজয়টার
ধরন হচ্ছে স্পষ্ট। এটা এগুলো হচ্ছে মাউসুফ সিফাত। 2 নম্বর দেখেন মুদাফ মুদাফ ইলাইহি, নামা রাশিদুন নাউমাল হিমারি, গাধার মতো ঘুমিয়েছে, তাহলে ঘুমের একটা ধরন। খতাবা রাশিদুন খুতবাতাল ইমামি, ইমামের মতো খুতবা, ইমামের মতো খুতবা, তাহলে খুতবার একটা ধরন। ঠিক আছে, বুঝতে পারছেন? তাহলে নাও যখন বুঝাবে তখন দুই পদ্ধতির যে কোনো এক পদ্ধতিতে আসবে। একটা কি মাউসুফ সিফাত, মাসদারটা মাউসুফ সিফাত আকারে আসবে, অথবা মুদাফ মুদাফ ইলাইহি আকারে আসবে। বুঝে আসছে? আসবে। জি। আচ্ছা, জি। এরপর হচ্ছে যখন আদাদ বুঝাবে, অর্থাৎ সংখ্যা, সংখ্যা যখন বুঝাবে, দেখেন যখন সংখ্যা বুঝাবে, ফেলের সংখ্যা যখন বুঝাবে তখন মাসদারটা ফাআলাতুন এর ওজনে আসবে। কিসের ওজনে আসবে? ফাআলাতুন। ফাআলাতুন। ফাআলাতুন এর ওজনে আসবে। যেমন আপনি যদি বলেন যে আমি একবার বসেছি, জালাস্তু জালসাতান, ঠিক আছে, জালাস্তু জুলুসান না, তখন সংখ্যা বুঝাবে না। যদি আপনি বলেন জালাস্তু জুলুসান, তাহলে সংখ্যা বুঝাবে না, তখন জুলুসান। বুঝাবে তাকিদ, যে আমি বসার মতো বসেছি। আপনি যদি বলেন দরাবতু দরবান, তাহলে এটা সংখ্যা বোঝাবে না। সংখ্যা বোঝাবে যদি ফাআলাতুনের ওজনে আপনি আপনার মাসদারটাকে আনেন। ব্যবহার করি। দরাবতু দরবাতান, আমি একবার প্রহার করেছি। জালাস্তু জালসাতান, আমি একবার বসেছি। দরাবতু দরবাতাইনি, আমি দুইবার প্রহার করেছি। দুইবার। জালাস্তু জালসাতাইনি, আমি দুইবার বসেছি। এই বুঝে আসছে বিষয়টা? জি হ্যাঁ, জি। তাহলে জি। জি। মাফুলে মুতলাক কয় ধরনের অর্থ দেয়? 3 ধরনের। 3 ধরনের। তাকিদ, ধরনের। নাও, আর কি আদাদ। আদাত। ঠিক তাকিদ আছে, নাওয়া আদাত। ঠিক আছে, সবাই বুঝতে পেরেছেন? জি। ওস্তাদ আচ্ছা। শেষেরটা একটু দেখালেন, জালাসাতিন। ও, জালাসাতিন মানে অনেকবার বা কয়েকবার, এটা জমা। জালাসাতিন, জালাস্তু ফি হাযাল মাজলিসি জালাসাতিন, মানে কয়েকবার। নসবের অবস্থায়, হ্যাঁ, নসবের অবস্থায় যে দুই জের, এটা আচ্ছা, ওই যে এটা বলছিলাম, নসবের অবস্থাতে। আজকে আজকে আলোচনা শুরু করেছি কি দিয়ে? হালত, হালত দেখতে হবে। হালত হালত। নসবের হালত মানেই যে নসব হবে, এটাই তো প্রথমেই এটা, এই এই মূল বুঝে দেয় না। মানসিকতা থেকে বের হইতে হবে। নসব মানে, নসবের হালত মানে নসব হইতে হবে এরকম না। না ওস্তাদ, সেটা বুঝতে পারছি, কিন্তু এখানে দুই জের, এটা একটু বুঝে আচ্ছা, নাই। এটা সামনে আসতেছে, একটু সময় দেন, জি। এগুলো সব সামনে আসবে। এখন যেভাবে আছে সেভাবে একটু রাখেন। আচ্ছা, তাহলে এখানের যে মাফুলে মুতলাকের উপরে যে প্র্যাকটিস গুলো আছে, সেই প্র্যাকটিস গুলো খুব সুন্দরভাবে করে ফেলবেন। ঠিক আছে, এরপরে আসেন মাফুলে বিহি আবার আসছে, মানে আপনাকে একসাথে 5 প্রকার মাফুল আসবে তো, এখানে মাফুলে বিহিটা আবার এনেছে। মাফুলে বিহি আমরা পড়ছি না, এই হুবহু এই প্র্যাকটিস জি। গুলো কিন্তু করেছি, দেখেন। ঠিক আছে, কিন্তু সবাই আবার দেখবেন। এরপরে আসেন আল মাফউল ফিহি। বাকি মাফুল গুলো আলোচনা কম, বড় না, এই কারণে টেনশন নেওয়ার দরকার নেই যে একসাথে এতগুলো মাফুল আসতেছে। মাফুলে ফিহি মানে হচ্ছে, সহজ কথা হচ্ছে জরফ। জামান মাকান। আপনারা জরফ পড়ছেন না? জরফ একদম শুরুতে জরফ পড়ছিলেন। মানে জরুর। জি জি। জি। হ্যাঁ, ইসমু জরফ। জরফ। ঠিক আছে, মাফুলে ফিহি এটা হচ্ছে সময় বা স্থান বোঝাবে, ফেল সংগঠিত জামান হওয়ার। মাকান। জামান সময় জরফ বা মাকান। কি বুঝাবে? সময় বা স্থান। ফেল স্থান। সংগঠিত হওয়ার সময় বা স্থান বুঝাবে যেই জিনিসটা, সেটার নাম হচ্ছে মাফুলে ফিহি। জি। মাফুলে ফিহি পাওয়া যাবে কিভাবে? কোথায় বা কখন ধারা প্রশ্ন করলে যে উত্তর আসবে সেটা হচ্ছে মাফুলে ফিহি। কোথায় বা অথবা কখন। কখন, বা কখন দাঁড়ায় প্রশ্ন। কোথায় বা কখন ধারা প্রশ্ন করলে যা পাওয়া যায় সেটা হচ্ছে মাফুলে ফিহি। জি। জি। আমি খেয়েছি, কখন খেয়েছি, যে উত্তর আসবে সেটা মাফুলে ফিহি। সকালে। আমি খেয়েছি, কোথায় খেয়েছি, যে উত্তর আসবে বাড়ি। সেটা কি? মাফুলে ফিহি। মাফউল আচ্ছা, বিহি। এখন যদি সময় বোঝায় তাহলে সেটা হচ্ছে জামান, মাফুলে ফিহি জামান। আর যদি জামান। স্থান বোঝায় তাহলে সেটা হচ্ছে মাফুলে ফিহি মাকান। মাকান। ঠিক আছে, আর যেহেতু জি। মাফুলে ফিহি এটা কিসের অন্তর্ভুক্ত? মানসুবাতের অন্তর্ভুক্ত, সুতরাং মাফুলে ফিহিটা নসবের জায়গায় থাকবে। এই কারণে দেখেন, সায়াদ হাবু বাশিরুন ইলাল বাইতি ইয়াউমাল জুমআতি, ইয়াউমাল ইয়াউমাল জুমআতি, ইয়াউমাল জুমআতি। জুমআতি, শুক্রবার বশির বাড়িতে যাবে। শুক্রবারে। কখন যাবে? ঠিক আছে, কখন যাবে? শুক্রবার যাবে, তাহলে ইয়াউমাল জুমআতি এটা কি? মাফুলে
ফিহি, কারণ ইয়াউমা, এই যে ইয়াউমাল জুমাআতি, ইয়াউমা নসব হয়েছে। ওয়াসালতু ইলাল মাদিনাতি জুহরান, আমি জোহরের সময় দুপুরে। শহরে পৌঁছেছি, জুহরান নসব, সবাহান অথবা সকালে। ঠিক আছে, বুঝতে পারছেন? জি এরপরে দেখেন মাকান, আনতা তারকাবুল হাফিলাতা খলফাস তিন নাম্বার সাইকি। যে উদাহরণটা ছিল, হ্যাঁ, 3 নাম্বার যে উদাহরণটা ছিল, 3 নাম্বার যে উদাহরণটা ছিল এখানে, বাদা বাশিরিন, এটা কি ভুলে মার্ক করছে? এটা তো মার্ক করার কথা আজ না, আমি আজ। বাদা দুটাই তো, বাশিরিন, এটা কি ভুলে মার্ক করছে দুটাই বা তো, দুটাই তো বাদা বাশিরিন, এটা ইয়া না, স্থান বোঝাচ্ছে না, বশিরের পরে। সময়, বস্তুর পরে স্থান বোঝাচ্ছে? হ্যাঁ, বশিরের পরে। সময় বোঝাচ্ছে। হ্যাঁ, সময় বোঝাচ্ছে আর কি, sorry, সময় বোঝাচ্ছে। আচ্ছা, আচ্ছা, এরপর দেখেন মাকান, আনতা তারকাবুল হাফিলাতা খলফাস সাইকি, তুমি বাসে আরোহণ করবে, খলফাস সাইকি, কার পিছনে? সায়েকের, মানে এই চালকের পিছনে। চালক। এখানে দুটোটাই কিন্তু মাফুলে ফিহি, দুটোটাই মাকান। হাফেলা এটা একটা জায়গা, খলফা এটা একটা জায়গা। ইয়াকুমু দুইটা তাজিরু জায়গা। আমামা দুক্কানিহিল আনা, ব্যবসায়ী এখন, এই যে আল আন এখন, এটা কি সময়? আমামা দুক্কানিহি, দোকানের সামনে, এটা কি মাকান। ঠিক আছে, মাফুলে ফিহি। তবে আপনি এই ধরনের মাফুলে ফিহি বাক্যের মধ্যে একটু কম পাবেন। আপনি কিভাবে পাবেন? মাফুলে ফিহিকে আপনি বেশিরভাগ সময় পাবেন হচ্ছে হরফে জর ফি এর মাধ্যমে। হরফে জর বলে না, হরফে জর ফি এর মাধ্যমে। তবে এখন একটা জিনিস খেয়াল রাখতে হবে, যদি মাফুলে ফিহিকে আপনি হরফে জরের মাধ্যমে পান, হরফে জরের মাধ্যমে যদি পান, তখন কিন্তু তারকিবে তার নাম মাফুলে ফিহি বলা যাবে না। বুঝতে জার পারছেন? মাজরুর, তখন তাকে মাফুলে ফিহি বলা যাবে, জি না না। মোতাল্লাক, জি না, তখন বলতে তাকে হবে। বলতে হবে মুতাআল্লিক। হরফে জর মোতাল্লিক, জর মাজরুর ফেইলের সাথে মুতাআল্লিক। মোতাল্লিক। কিন্তু অর্থ দিচ্ছে কিসের? মাফুলে ফিহির অর্থ দিচ্ছে। মাফুলি। হ্যাঁ, মাকানের, এখন মাফুলে ফিহি তো নসব বিশিষ্ট হবে, কিন্তু হরফে জর আসলে সে কি আর নসব বিশিষ্ট হবে? জ্বর হবে। ঠিক আছে, তো যার কারণে আমরা আর তাকে মাফুলে ফিহি বলতে পারবো না তারকিবে, কিন্তু সে অর্থ দিবে মাফুলে ফিহির। ঠিক আছে, ঠিক আছে, ক্লিয়ার? মাফুলে ফিহি ক্লিয়ার? আচ্ছা, এখানে মাফুলে ফিহির যে প্র্যাকটিস গুলো আছে, সবাই এই প্র্যাকটিস গুলো করবেন। এই প্র্যাকটিসটা গুরুত্বপূর্ণ। নিচের বাক্যগুলো থেকে মানসুবাতের বিভিন্ন প্রকার নির্ণয় করুন। ওই যে আগে আগে যে প্র্যাকটিসটা গিয়েছিল এরকমই, এখান থেকে কোনটা মানসুব, মানসুব এবং মানসুবের কোন প্রকার, সেটা আপনাকে নির্ণয় করতে হবে। আচ্ছা, আবার মাদি মাজহুল আছে, মাদি মাজহুল আপনারা পড়ছেন, মাজহুল তো আমরা পড়ে আসছি, এটা সবাই একটু নজর দিবেন, হ্যাঁ, মাজহুলটা। লেকচার শিট বড়, এটা যেন কেউ না বলে, ঠিক আছে? কারণ এখানে পিছনের পড়া অনেকগুলা। এই মাছদারগুলো সবাই মুখস্থ করে আসবেন। খসিয়া ইয়াকশা খসিয়াতান, ভয় করা। আসা ইয়াসি মা আসিয়াতান, অবাধ্য হওয়া। আচ্ছা, তাহলে এই লেকচার শিটে এরপরে তো 46 47 লেকচার শিট চলে আসছে। তাহলে এই লেকচার শিট পড়া থাকলো। আচ্ছা, এখানে উম, আসেন, আমরা মুদাআফ পড়ছিলাম না? এই যে মূল অক্ষরের বিবেচনায় আমরা আরবি ভাষার শব্দগুলোকে কয় ভাগে ভাগ করছিলাম? 4 ভাগে, কয় ভাগে? 4 ভাগে। কি কি? সহিহ, মাউস, মুতাল, মুদাফ। আচ্ছা, আমরা এর আগে কিন্তু মুআতাল পড়ছি। ঠিক আছে, এখন থেকে মুদাআফ শুরু হচ্ছে। মুদাআফ মানে কি? হ্যাঁ, এই বর্ণের দিক চলতে হবে, 2বার আসতে। একই বর্ণ দুইবার আসা। তো এখন দেখেন, এখানে মাসদার হচ্ছে আল মাদ্দু। ঠিক আছে, আল মাদ্দু থেকে ফেল হওয়ার কথা এভাবে, মাদাদা, ফাআলা, মাদাদা, ঠিক না?
জি। কিভাবে হওয়ার কথা? না দাদা। ফেল হওয়ার কথা মাদাদা ফাআলা মাদাদা ইয়াম দুদু, এরকম হওয়ার কথা মাদাদা ইয়াম ইয়ামদুদ। ইয়াম দুদু। কিন্তু আরবির ইলমুস সরফের নিয়ম হচ্ছে যে যখন একই বর্ণ পাশাপাশি আসে, একাধিকবার আসে, তখন একটাকে আরেকটার মধ্যে মিলিয়ে দিতে হয়, যেটাকে কি ওয়াজিব। বলা হয়? ইদগাম। কি বলে? একদম। ইদগাম। তো একদম। মাদাদা থেকে কি হবে? মাদ্দা। মাদ্দা। ইয়ামদুদু থেকে হবে ইয়ামুদ। ইয়ামুদ্দু। ঠিক আছে, মাদ্দা ইয়ামুদ্দু। ইয়ামুদ্দু। তবে এই নিয়মটা বাকি থাকবে হচ্ছে ফেলে মাদির ক্ষেত্রে, সবাই একটু খেয়াল করেন, জমা মুয়ান্নাস গায়েবের আগ পর্যন্ত। এরপরে ফাক্কুল ইদগাম করতে হবে। ফাক্কুল ইদগাম মানে হচ্ছে ইদগামটাকে ভেঙে দিতে হবে। ভেঙে এই ফেলতে কারণে হবে। দেখেন, মাদাদ না, মাদাত্তা, মাদাত্তু, মাদাত্তু, মাদাত্তি, মাদাত্তু, মাদাত্তু না, মাদাত্তু, মাদাদ না। না। ঠিক আছে, তাহলে তাসনিয়া জি। মুয়ান্নাস গায়েবের আগ পর্যন্ত ইদগাম হিসেবে থাকবে, কিন্তু এরপরে ফাক্কুল ইদগাম হবে। ঠিক আছে, আর জি। মুদরেতে সব ঠিক থাকবে, তবে শুধুমাত্র জমা মুয়ান্নাস গায়েব এবং জমা মুয়ান্নাস হাদিরে ফাক্কুল জন্ম ইদগাম হবে। হাজার। ঠিক আছে, হ্যাঁ, জি। সেই জি। হিসাবে জি। আমর এবং নাহিতেও এরকম হবে। আচ্ছা, তাহলে এখানের যে মাসদারগুলো আছে সেটা পড়বেন। আর তার পাশাপাশি সবার কাছে লেকচার শিট আছে তো? কার কার জি। কাছে নাই এখনো? নাই ওস্তাদ, 2 সপ্তাহ 15-20 দিন আগে অর্ডার করছি, এখনো পাই না। ওস্তাদ আহ, আমিও পাই নাই এখনো। দ্রুত যোগাযোগ করেন যাতে পেয়ে যান। আমার কাছে ওস্তাদ সফট কপি দিয়ে দিন ওস্তাদ, যাতে কাজ চালাতে পারে। না, আমার কাছে আসলে একসাথে পুরো 500 পৃষ্ঠা একসাথে, এটা তো এভাবে দেওয়া যাবে না। ওস্তাদ আমার এখানে একটা পরামর্শ, সেটা হলো যে আমিও 1 মাস পরে বই পাইছি। এখন আমাদের যদি কিছু এগুলা বই করে রাখে তাহলে তো ক্ষতি নাই, ছাত্ররা তো বারবার আসতেই আছে। না কিছু আসলে করে, এক্সেস থাকলে পরে। না শুনেন শুনেন শুনেন, এগুলো করে জি। রাখা হয়, করে রাখা হয়, শেষ হয়ে যায়। ঠিক আছে, মানে চাহিদা তো আপনার নিয়মিত আছে। আর বিষয়টা হচ্ছে এগুলো দেরি করে হচ্ছে প্রেসওয়ালারা। ঠিক আছে, এগুলো আমাদের থেকে দেরি হয় বা প্রতিষ্ঠানের থেকে দেরি হয়, বিষয়টা এরকম না। এগুলো দেরি করে হচ্ছে প্রেসওয়ালারা দেরি করে। আর আরেকটা বিষয় হচ্ছে যে মানে আহ প্রেসওয়ালারা একসাথে অনেক অনেক না হইলে তারা আবার করতে চায় না। নিতে চায় না। এটা এটা একটা ওইটাই সমস্যা। বলছিলাম যে একটু বেশি করে করে রাখলে পরে তাহলে একটু সুবিধা হয় আমাদের জন্য আর কি, সবাই তো সবসময় অর্ডার করতে পারে না। আমার তো আমি 1 মাস পরে পাইছি। দোয়া করেন যাতে এই জিনিসগুলোর সমস্যার সমাধান হয় আর কি। আল্লাহুম্মা আমিন। তাহলে ওস্তাদ আমাদের যাদের বই নেই, পরবর্তী ক্লাসের জন্য কি করব? আপনারা আল্লাহ আল্লাহ করেন, ও টুডে নিবেন। অন্যের কাছ থেকে নিয়ে নেন, অন্য অন্য যাদের কাছে আছে তাদের কাছ থেকে ছবি তুলে নিয়ে নেন। আচ্ছা, আর নুসুসুল মুখতার এটা আছে না আপনাদের কাছে? জি। জি। আর নুসুসুল মুখতার, এটা কত নম্বর পেজ? আচ্ছা, আর নুসুসুল মুখতারার থেকে আমরা পড়া শুরু করব। এখান থেকে তো কিছু আপনারা এই পরীক্ষার জন্য পড়ছিলেন, তেমনি পড়া জি, থাকবে 1 হচ্ছে নাম্বার আর 10 নাম্বার। হম বাবা। আপনারা এক দুই, এক দুই, এক দুই তিন, এই প্রথম তিনটা ইনশাল্লাহ পড়া থাকবে আপনাদের। ঠিক আছে, এক দুই তিন। ওস্তাদ আমাদের একটা পরীক্ষা তো, বেশ কয়েকজন আমরা পরীক্ষার্থী আছি। এখন এই সময় আইসা আর কেউ কিছু বললেন না, পিছনে তাকানোর সময়ই নাই এখন। পরীক্ষাটা আমাদের খুব সন্নিকটে। আর স্যার, তিন ওগুলো তো তারিখে অনেক পড়া। আরে পড়া সহজ, আপনারা পরীক্ষার জন্য পড়ছেন না এখানে। ওস্তাদ পড়া হয় নাই। এদিকে তো পরীক্ষা ওগুলো তো না অনেক স্যার। অনেক পড়া আছে। অনেকে এখন বাংলাদেশে তো নকল চলে আসছে, সবাই নকল করে পরীক্ষা দেয়। আমি একবার পরীক্ষা দিয়ে দিছিলাম এরকম, প্রথম বর্ষ নকল দিকে পরে আর পরীক্ষা দেই নাই। এখন পরে পরীক্ষা দিলে আসলে কষ্ট করতে হবে।
আল্লাহ সহজ করেন, আল্লাহ সহজ করেন। আচ্ছা শুনেন, দেখেন একটা গুরুত্বপূর্ণ বিষয় আমি বলে দিচ্ছি, আজকে এই কথা সব সময় বলা যাবে না। এই যে প্যাসেজ পড়া শুরু হচ্ছে, এবং এই যে আজকে যেটা শুরু থেকে বারবার বললাম, এখন থেকে আপনার যোগ্যতা ফুটে উঠবে। কে এই 6 মাস কি করছেন, এটা এখন ফুটে উঠবে। সুতরাং, এবং আপনার আপনার এখন সুযোগ, রিডিং স্কিল যারা উন্নতি করতে চান, রিডিং স্কিলে যারা পারদর্শী হইতে চান, তাদের প্যাসেজ পড়া ছাড়া এবং প্যাসেজ হল করা ছাড়া, বিশ্লেষণের সাথে প্যাসেজ না মানে পড়া ছাড়া কোনো গতি নেই। যারা রিডিং স্কিল যারা করতে চান, উন্নতি করতে চান, কোরআন হাদিস যারা বুঝতে চান, ভাষার 4টা স্কিল শেখার ধরন কিন্তু 4 ধরনের। এবং রিডিং স্কিল অনেক গুরুত্বপূর্ণ একটা স্কিল। ঠিক আছে, অনেক মানুষ আপনি কথা বলতে পারে, ঠিক আছে। দেখেন, আমাদের দেশের যারা, এই যে আমাদের প্রবাসী ভাই যারা আছে, প্রবাসী ভাই বোন যারা আছে মিডিল ইস্টে বছরের পর বছর থাকে, ঠিক আছে, তারা দেখবেন আপনার চাইতে খুব ভালো আরবি বলতে পারে, পারে না আরবি বলতে? এটা ওদের আরবির লগে আমাদের আরবির কোনো মিল নেই স্যার। দেখবেন যে একদম ফাটায় ফালায়, কিন্তু তারা যদি 1 লাইন দেন বই পড়তে, সে পারবে? বলে না। আপনাদের কি সন্দেহ লাগতেছে আমার কথা? না না না, পারবে না, পারবে না। জি না, জি ওস্তাদ না, আমি জিজ্ঞাসা থাকতেছে। করছিলাম বেশ কয়েকটা শব্দ, পারে নাই, পড়তে পারে নাই। এখন এটা তাদের দোষ না, আবার তাদেরকে আপনারা করেন না, ছোট করেন না, এটা না দোষ না না। ওস্তাদ। প্রত্যেকটা স্কিলের শেখার ধরন উম, ভিন্ন। তো সে মনে করেন যে সে মুকালামার যে স্কিল আছে, স্পিকিং স্কিলে সে দক্ষ হয়েছে, কিন্তু রিডিং স্কিল সে পারে না। রিডিং স্কিল সবাই পারে না, রিডিং স্কিল সবার থাকে না। আমাদের দেশে এই যে বিভিন্ন ইংরেজি শিখার যে আপনার কোর্স দেখেন, কত কিছু, সবাই কাজ করে কি নিয়ে? দেখবেন যে স্পিকিং স্কিল নিয়ে কাজ করে। এবং এটা দোষের না, আমি শুধুমাত্র বিষয়টা বুঝাইতে চাইতেছি। ভাষার ভাষার প্রথম আসলে স্পিকিং, মানে ভাষা মানুষ আসলে কথা বলার মাধ্যমেই শিখে, এটা ঠিক আছে। কিন্তু রিডিং স্কিলটা কিন্তু একটা উচ্চ 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 মানে অ্যাডভান্স লেভেলের স্কিল। অনেক মানুষ আছে যে ইংরেজিতে আপনার সাথে ঘন্টার পর ঘন্টা কথা বলতে পারবে, কিন্তু তাকে একটা বই দেন, সে ওই বই পড়ে আপনাকে বুঝাইতে পারবে না। ঠিক আরবিটাও এরকম, প্রত্যেক ভাষায় আসলে এরকম। তো কারণ রিডিং স্কিলের জন্য গ্রামার জানতে হয় বিশেষভাবে। গ্রামারের দক্ষতা যদি না থাকে, ঠিক আছে, তাহলে রিডিং স্কিল আয়ত্ত করা যায় না। রিডিং স্কিলটা কিন্তু একটু ব্যতিক্রম। তো এখন এই ব্যতিক্রম জিনিসটা যদি আপনি হাসিল করতে চান, তাহলে আসলে আপনাকে একটু কষ্ট করতে হবে। আপনাকে প্রত্যেকটা লাইন, প্রত্যেকটা শব্দ আপনাকে হল করতে হবে। আপনাকে, মানে কিভাবে হল করবেন আমি বলে দিই। আপনার আপনার কাছে প্রশ্ন থাকতে হবে, কি কেন। আপনি খালিদুন কেন পেশ দিয়েছেন, এই এই প্রশ্ন আপনার মাথায় আসতে হবে এবং প্রশ্নের উত্তর আপনার জানতে হবে। খালিদুন আখু মাহমুদাতা, আপনি কেন এখানে মাহমুদাতা বলছেন? হ্যাঁ, এটা, এই প্রশ্ন আপনার মাথায় আসতে হবে, কি হবে এবং কেন হবে, এই উত্তর যেন আপনার থাকে। এইভাবে আপনি যদি হল করে পড়তে পারেন, ঠিক আছে, এই প্যাসেজগুলো, তাহলে ইনশাল্লাহ রিডিং স্কিল উঠে যাবে। রিডিং স্কিল ওঠার জন্য শত শত বই পড়া লাগে না। 1-2টা বই যদি আপনি এভাবে একদম, মানে কি বলে, মাজায় গামছা বেঁধে যদি এরকম কষায় পড়তে পারেন, তাহলে দেখবেন যে রিডিং স্কিল উঠে গেছে। বুঝতে পারছেন আমার কথা? হ্যাঁ, বুঝে আসছে? জি জি। স্যার। তো এই জিনিসগুলোকে মাথায় রেখে পড়বেন। যে যতটুকু এটাতে পরিশ্রম করতে পারবেন, তার রিডিং স্কিল তত দ্রুত উঠে যাবে। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত। কারো কোনো প্রশ্ন আছে? আচ্ছা, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।